টেম্পোরালিস মাসেল, এই যে তাহলে এই টেম্পোরালিস মাসেলের নিচেই থাকে হচ্ছে এই টেরিয়নটা। তাহলে এইটুকু তো চিনতে পারছো, তাই না? এবার হচ্ছে জাইগোমেটিক আর্স। জাইগোমেটিক আর্স এইখানে যেখানে আমাদের কলি আছে, এইখানে দেখো জাস্ট অ্যাবভ দা তোমার এক্সটার্নাল অ্যাকুস্টিক মিটাস, এর উপর থেকে এই জাইগোমেটিক যে মেলার প্রমিনেন্স বলছিলাম, এইটাকে বলছিলাম মেলার এমিনেন্স বা মেলার প্রমিনেন্স, যেটা চিক, এই চিকের চিক প্রমিনেন্স, এই চিক প্রমিনেন্স বরাবর এইখানে একটা বোনস, মানে কি এটা হচ্ছে ফ্রন্টাল প্রসেস অফ টেম্পোরাল বোন, না জাইগোমেটিক প্রসেস অফ টেম্পোরাল বোন, এই যে এই পার্টটা জাইগোমেটিক প্রসেস অফ টেম্পোরাল বোন আর টেম্পোরাল প্রসেস অফ জাইগোমেটিক বোন, এই দুটো মিলে এইখানে একটা আর্স তৈরি করেছে, যেটাকে বলা হয় জাইগোমেটিক আর্স। কথা বলছো? বনি আর্স, এটা বনি বার দেখা যাচ্ছে, এই যে বনি বারটা, এই যে এইখানে বনি বার, তাহলে এই পিছন দিকে আছে হচ্ছে জাইগোমেটিক প্রসেস অফ টেম্পোরাল বোন, আর হচ্ছে আর সামনের দিকে আছে হচ্ছে টেম্পোরাল প্রসেস অফ জাইগোমেটিক বোন, এই দুটো মিলে হচ্ছে তাই এই যে বনি বার, এই বনি বারের কি আছে, দুটো সারফেস আছে, একটা ভিতরের দিকে সারফেস, আমরা একটা বাইরের দিকে সারফেস, যে বাইরের দিকের একটা সারফেস দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আউটার সারফেস, আর ভিতর দিকে আছে একটা ইনার, ভিতর দিকে যে সারফেসটা আমরা পাবো এটা হলো এই ভিতরের দিকের, এটা হচ্ছে ইনার সারফেস। দুটো বর্ডার আছে, এই সুপিরিয়র বর্ডার, ইনফেরিয়র বর্ডার আছে, তাই না? ইনফেরিয়র যে বর্ডার, এই ইনফেরিয়র বর্ডারটা দেখো, ইনফেরিয়র বর্ডারটা এসে এখানে যদি আমরা এগুলোকে সরাই দিই, আপাতত মেন্ডিবলটাকে সরাই দিই, তাহলে মেন্ডিবলকে সরাই দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই ইনফেরিয়র বর্ডার, এই ইনফেরিয়র বর্ডার, এই যে এইটাকে বলে রুট অফ দ্য জাইগোমা, এই এরিয়াটাকে বলা হচ্ছে রুট অফ দ্য জাইগোমা। এখানে একটা টিউবারকেল থাকে, বুঝছো? তাহলে এই ইনফেরিয়র বর্ডার এসে এর দুটো রুট হয়ে চলে গেছে, বুঝছো? এই দিকে চলে গেছে, এই যে একটা গর্ত দেখতে পাচ্ছ, এটা হলো মেন্ডিবুলার ফোসা। মেন্ডিবুলার ফোসা, যে মেন্ডিবুলার ফোসার সাথে ওই কন্ডাইলার প্রসেস বা কন্ডাইল অফ দা মেন্ডিবল মিলে তাহলে টেম্পোরোমেন্ডিবুলার জয়েন্ট তৈরি করে। সেই মেন্ডিবুলার ফোসার এই অ্যান্টেরিয়র বাউন্ডারি বরাবর, এই অ্যান্টেরিয়র বাউন্ডারি বরাবর চলে গিয়েছে হচ্ছে অ্যান্টেরিয়র রুট অফ দা ইনফেরিয়র বর্ডার অফ দা জাইগোমেটিক আর্স। সুপিরিয়র বর্ডার না, ইনফেরিয়র বর্ডারটা দুটো পার্টে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে এই অ্যান্টেরিয়র রুট আর একটা এই দিকে চলে গিয়েছে এইটা হচ্ছে পোস্টেরিয়র রুট। তাহলে অ্যান্টেরিয়র রুট এইটা আমরা দেখলাম, এই দিক থেকে অ্যান্টেরিয়র রুটটা হচ্ছে কি করছে, যে অ্যান্টেরিয়র বাউন্ডারি অফ দা টেম্পোরাল ফোসা, তাই না? মেন্ডিবুলার ফোসা, এই মেন্ডিবুলার ফোসার অ্যান্টেরিয়র বাউন্ডারি তৈরি করেছে। আর এই পোস্টেরিয়র রুটটা হচ্ছে এই ল্যাটারাল বাউন্ডারি তৈরি করে তারপরে ইসের আপার মার্জিন দিয়ে, এক্সটার্নাল অ্যাকুস্টিক মিটাসের আপার মার্জিন দিয়ে এইখানে এসে সুপ্রামেস্টয়েড ক্রেস্টের সঙ্গে ক্রেস্টের সঙ্গে ফিউজড হয়ে গিয়েছে, তাই না? এইখানে কন্টিনিউয়াস হয়ে গিয়েছে। আর এইখানে একটা ছোট্ট টিউবারকেল থাকে, যেটাকে বলা হয় পোস্ট গ্লেনয়েড টিউবারকেল। এইখানে ছোট্ট একটা টিউবারকেল পাওয়া যায়, যেখানে থাকে বলা হয় পোস্ট গ্লেনয়েড টিউবারকেল। তাহলে আমরা জানলাম হচ্ছে জাইগোমেটিক আর্টসের কিছু ফিচার সম্বন্ধে আমাদের জানা হলো। এবার আসো এক্সটার্নাল অ্যাকুস্টিক মিটাস। এইটা হচ্ছে এক্সটার্নাল অ্যাকুস্টিক মিটাস। এই এক্সটার্নাল অ্যাকুস্টিক মিটাস, এইটা হলো এক্সটার্নাল অ্যাকুস্টিক মিটাস, যেটা দেখতে পাচ্ছি যে এক্সটার্নাল ইয়ারের তো তিনটে পার্ট আছে, তাই না? তোমরা তো জানো, একটা হচ্ছে এক্সটার্নাল ইয়ার, একটা হচ্ছে মিডল ইয়ার, আর একটা হচ্ছে ইন্টারনাল ইয়ার, তাই না? তিনটে পার্ট। তাহলে এক্সটার্নাল ইয়ারের আবার দুটো পার্ট থাকে, একটা হচ্ছে আউটার, এই যে ফ্যান শেপ যে পার্টটা থাকে, যেটাকে আমরা বলি পিনা, তাই না? পিনা বা অরিকল, পিনা বা অরিকেল বা পিনা বলি, যেটা আমরা এই যে কান বলতে যেটাকে আমরা ধরি, যেটাকে ধরে আমরা টান দিই, সেই কান, সেই পিনা বা অরিকেল। আর এই আর একটা পার্ট আছে হচ্ছে এক্সটার্নাল অ্যাকুস্টিক মিটাস। এক্সটার্নাল অ্যাকুস্টিক মিটাস আর পিনা, এই দুটো মিলেই হচ্ছে আমাদের এক্সটার্নাল ইয়ার।
বুঝছো, দুটো পার্ট। তাহলে একটা হলো পিন্নার, একটা হচ্ছে এক্সটার্নাল অ্যাকুস্টিক মিটার। এই এক্সটার্নাল অ্যাকুস্টিক মিটার যেটাই এর ভিতরে একটা গর্ত, তাই না, ছিটে এই এর ভিতরে চলে গেছে একটা ক্যানাল। ক্যানালটা, হ্যাঁ, এই একটা ক্যানাল এর ভিতরে চলে গেছে। এই ক্যানালের এক্সটার্নাল অ্যাকুস্টিক মিটারের আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে বনি পার্ট আর একটা হচ্ছে কার্টিলেজিনাস পার্ট। বনি পার্ট এবং কার্টিলেজিনাস পার্ট। এই যে যেটা আমরা এখন দেখতে পাচ্ছি এটা হলো কোন পার্ট? বনি পার্ট। যেটা বনি, এই বনি পার্ট, এই বনি পার্ট। আর এই বনি পার্টের সঙ্গে আর একটা পার্ট থাকে যেটা এখানে এর সঙ্গে অ্যাটাচমেন্ট করে আর একটু অংশ বাইরের দিকে থাকে, সেটা হচ্ছে কার্টিলেজিনাস পার্ট। আর কার্টিলেজিনাস পার্টের সঙ্গে কন্টিনিউয়াস হয়ে হচ্ছে আমাদের অরিকেল বা পিনা। কথা বুঝছো? এই যে এক্সটার্নাল অ্যাকুস্টিক যে মিটাস, এক্সটার্নাল অ্যাকুস্টিক মিটাস যেটা, এই এক্সটার্নাল অ্যাকুস্টিক মিটাসের যে বনি পার্ট, এই বনি পার্টের অ্যান্টেরিয়র বাউন্ডারি মানে এই বাউন্ডারিটা, অ্যান্টেরিয়র বাউন্ডারি মানে এই অ্যান্টেরিয়র বাউন্ডারি, আর এইটা হচ্ছে ফ্লোর, তাই না? অ্যান্টেরিয়র ওয়াল অ্যান্ড ফ্লোর অ্যান্ড পার্ট অফ দ্য পোস্টেরিয়র ওয়াল। এই পার্ট অফ দ্য পোস্টেরিয়র ওয়াল এইটা তৈরি করে পোস্টেরিয়র ওয়াল, হ্যাঁ, টিম্পেনিক প্লেট অফ টেম্পোরাল বোন। কথা কি বুঝতেছো তোমরা? এই যে এইটা তো টেম্পোরাল বোন, তাই না? টেম্পোরাল বোনে তোমাদের বলেছি অনেকগুলো পার্ট আছে, এই একটা পার্ট, এই পার্টটাকে বলা হয় স্কোমাস পার্ট, তাই না? এইখান থেকে এই পর্যন্ত ইনক্লুডিং দিস এই কি জাইগোমেটিক প্রসেস, এই জাইগোমেটিক প্রসেস সহ এই পুরোটা হচ্ছে স্কোমাস পার্ট। হ্যাঁ, তাহলে এই পার্টটাকে আমরা বলবো এইখান থেকে শুরু করে, ধরে এইখান থেকে শুরু করে এইখান থেকে যে এই পর্যন্ত এই পার্টটাকে আমরা বলি হলো স্কোমাস পার্ট। এইটা হলো আমাদের ম্যাস্টয়েড পার্ট। আর এইখানে একটা ট্রায়াঙ্গুলার প্লেট অফ বোন থাকে, এই যে এই পার্টটা, এই যে এইটাকে একটা ট্রায়াঙ্গুলার, এইটাকে বলা হয় টিম্পেনিক প্লেট। হ্যাঁ, টিম্পেনিক প্লেট বা টিম্পেনিক পার্ট, বুঝছো? টিম্পেনিক প্লেট বা টিম্পেনিক পার্ট। এই যে একটা বনি বার দেখা যাচ্ছে, দেখছি তো একটা স্পাইনের মতন এখানে দেখা যাচ্ছে না, এই দাগের সামনে। হ্যাঁ জি স্যার, এইটা কি? স্টাইলয়েড প্রসেস। তাহলে এই একটা, দুটো, তিনটে, চারটে পার্ট আমরা দেখলাম। যে এই চারটে পার্ট বাদেও আরো একটা পার্ট আছে যেটাকে আমরা বলি হচ্ছে পেট্রাস টেম্পোরাল বোন। এরকম হলো অ্যানাটমিক্যাল পজিশনে ধরতে হয়। অ্যানাটমিক্যাল পজিশনে এটা হচ্ছে রাইট সাইডেড টেম্পোরাল বোন, যেটা এই আমাদের ইন্ডেক্স ফিঙ্গার আর মিডল ফিঙ্গার এর মাঝখানে এরকম করে আঙ্গুলটা ঢুকায় দাও তোমরা মনে মনে, যে এর মাঝখানে হচ্ছে এই যে জাইগোমেটিক প্রসেস। এই জাইগোমেটিক প্রসেসের উপর দিকে দেবে হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার, যে সাইডের বোন সেই সাইডের ইন্ডেক্স ফিঙ্গার, আর নিচের দিকে হচ্ছে মিডল ফিঙ্গার দিয়ে যদি তুমি এরকম খাড়া করে ধরো তাহলে সেটা অ্যানাটমিক্যাল পজিশন হয়ে যাবে। আর অ্যানাটমিক্যাল পজিশনে তাহলে আমরা দেখলাম যে এর তাহলে এই একটা স্কোমাস পার্ট, এইটা হচ্ছে তোমার পেট্রাস পার্ট, এটা হচ্ছে ম্যাস্টয়েড প্রসেস, আর এর সঙ্গে আর একটা পার্ট থাকে যেটা এইটা হলো কি বলে স্টাইলয়েড প্রসেস। আর এই পার্টটাকে আমরা বলবো, এইখান থেকে শুরু করে এই পার্টটাকে আমরা বলবো হচ্ছে টিম্পেনিক পার্ট বা টিম্পেনিক প্লেট। এই টিম্পেনিক প্লেট এইখান থেকে শুরু করে, এই টিম্পেনিক প্লেট হচ্ছে এইখান থেকে শুরু করে হচ্ছে না, এই টিম্পেনিক প্লেট এইখান থেকে শুরু করে এই পর্যন্ত। তার মানে অ্যান্টেরিয়র ওয়াল, ফ্লোর অ্যান্ড লোয়ার পার্ট অফ দা পোস্টেরিয়র ওয়াল, এইগুলো তৈরি করে হচ্ছে কি টিম্পেনিক পার্ট অফ দা টিম্পেনিক প্লেট। কার তৈরি করে? এক্সটার্নাল অ্যাকুস্টিক মিটার। তাহলে এক্সটার্নাল অ্যাকুস্টিক মিটাসের অ্যান্টেরিয়র ওয়াল, ফ্লোর এবং লোয়ার পার্ট বা ইনফেরিয়র পার্ট অফ দা পোস্টেরিয়র ওয়াল তৈরি করে হচ্ছে টিম্পেনিক প্লেট অফ দা টেম্পোরাল বোন। আর
এই রুফ অ্যান্ড আপার পার্ট অফ দ্য পোস্টেরিয়র ওয়াল, এটা কে তৈরি করে? স্কোয়ামাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। কথা কি বুঝছো? জি স্যার। রুট আর রুফ রুফ এই রুফ, হ্যাঁ এই যে স্যার, গর্ত, এটাতে ক্যানাল, এই ক্যানালের এই রুফ আর আপার পার্ট অফ দ্য পোস্টেরিয়র ওয়াল, এইটা তৈরি করে হচ্ছে স্কোয়ামাস পার্ট অফ টেম্পোরাল বোন। পুরোটাই তো টেম্পোরাল বোন দিয়ে তৈরি হয়, তাই না? এক্সটার্নাল অ্যাকুইস্টিক sir. মেটাসের বনি যে পার্টটা আছে পুরোটাই তৈরি হয় তোমার টেম্পোরাল বোন দিয়ে। টেম্পোরাল বোন দিয়ে, পুরোটাই তৈরি হয় টেম্পোরাল বোন দিয়ে। এই টেম্পোরাল বোন দিয়ে, কিন্তু টেম্পোরাল বোনের আবার বিভিন্ন পার্ট আছে, তো কোন পার্ট দিয়ে কোন ওয়াল তৈরি হয় এক্সটার্নাল অ্যাকুইস্টিক মেটাসে সেইটা বললাম। কথা বুঝছো? এইবার আসো জি স্যার। যে সুপ্রামিয়েটাল ট্রায়াঙ্গেল, এইখানে ছোট্ট একটা ট্রায়াঙ্গেল থাকে, সুপ্রামিয়েটাল ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল, সুপ্রামিয়েটাল ট্রায়াঙ্গেল, এই জায়গাটা ধরো সুপ্রামিয়েটাল ট্রায়াঙ্গেল হচ্ছে এইখানে যে তোমার সুপ্রামেস্টয়েড ক্রেস্ট, এই সুপ্রামেস্টয়েড যে ক্রেস্ট থাকে এই বরাবর, এই যে এইখান থেকে এইটা হলো আমরা সুপ্রামেস্টয়েড ক্রেস্ট বলতেছি। এই সুপ্রামেস্টয়েড ক্রেস্ট অ্যান্টিরিয়র দিকে হচ্ছে সুপিরিয়র, আপার দিকে সুপ্রামেস্টয়েড ক্রেস্ট, আর অ্যান্টিরিয়র দিকেও থাকতেছে হচ্ছে এই এক্সটার্নাল অ্যাকুইস্টিক মিটাস, এক্সটার্নাল অ্যাকুইস্টিক মিটাস। আর হচ্ছে আর এইখান থেকে যদি একটা ভার্টিক্যাল ট্যানজেন্ট টানা যায়, ট্যানজেন্ট মানে কি স্যার? ট্যানজেন্ট? স্পর্শক। ট্যানজেন্ট তাহলে স্পর্শক, তাহলে এইখান দিয়ে এই দিকে আমরা দেখলাম সুপ্রামেস্টয়েড ক্রেস্ট, এইদিকে থাকতেছে হচ্ছে অ্যান্টিরিয়র, এইদিকে অ্যান্টিরিয়রলি থাকতেছে হচ্ছে আমাদের এই কি বলে একে, এক্সটার্নাল অ্যাকুস্টিক মিটাস। আর এই বরাবর এই পোস্টেরিয়র ওয়াল বরাবর যদি এরকম একটা ভার্টিক্যাল ট্যানজেন্ট টানা হয়, ভার্টিক্যাল ট্যানজেন্ট, তাহলে এইখানে একটা কি ট্রায়াঙ্গুলার এরিয়া, সুপ্রামেটাল এরিয়া পাওয়া যাবে, ট্রায়াঙ্গল এরিয়া, যেটাকে বলা হয় সুপ্রামিয়েটাল ট্রায়াঙ্গেল। এই সুপ্রামিয়েটাল ট্রায়াঙ্গেল বরাবর এইটা হচ্ছে তোমার কানের যে স্কাফয়েড ফোসা, যেটা পরে আমরা শিখাবো, যে কানের ওই ভিতরে অনেক গর্ত আছে না পিনার ভিতর, বুঝছো? স্কাফয়েড যে ফোসা, ওই স্কাফয়েড ফোসা বরাবর হলো এই সুপ্রামিয়েটাল ট্রায়াঙ্গেল থাকে। আর এইখানের বোনসটাকে যদি কাটা যায়, মাত্র 1.25 সেন্টিমিটার যদি কাটতে পারি, তাহলে আমরা এর নিচেই এডিডাস টু ম্যাস্টয়েড ক্যানালিকুলাস, এডিডাস টু ম্যাস্টয়েড ইয়ার সেল পাবো। হ্যাঁ, ওর খাবার দাও তো। কথা কি বুঝছো? সেগুলো কি জিনিস স্যার? কিছু কোষ? হ্যাঁ স্যার। বোঝো নাই কথা? স্যার বলেছি কিছু সেটা আমরা আস্তে আস্তে বুঝবো, এখন আপাতত এটা বুঝে রাখো যে সুপ্রামিয়েটাল ট্রায়াঙ্গেল, এই সুপ্রামিয়েটাল ট্রায়াঙ্গেলের এইখানে যদি আমরা এই বোনসটাকে কাটি, বুঝছো, যদি কোনো কারণে এই ম্যাস্টয়েডের ভিতর তো ম্যাস্টয়েড ইয়ার সেল আছে, ম্যাস্টয়েড ইয়ার সেল ফাঁকা জায়গা আছে, বুঝছো? আর এই মিডল ইয়ারও তো একটা ফাঁকা জায়গা, তাই না? যেটা টিম্পেনিক ক্যাভিটি বা মিডল ইয়ার ক্যাভিটি বলে, ওই মিডল ইয়ার ক্যাভিটির পোস্টেরিয়রলি কমিউনিকেটেড উইথ দা এই ম্যাস্টয়েড ইয়ার সেল। কথা কি বুঝছো? যে মিডল ইয়ারের দুটো কমিউনিকেশন থাকে, একটা হচ্ছে পোস্টেরিয়রলি এই কমিউনিকেশন থাকে হচ্ছে উইথ দা ম্যাস্টয়েড ইয়ার সেল, শুনছো? যেটা সেই রাস্তাটাকে বলা হয়, সেই যে রাস্তা, ওই রাস্তাটাকে বলা হয় ম্যাস্টয়েড অ্যান্ট্রাম। কথা কি বুঝাইতে পারলাম তোমাদের? মানে স্যার কিসের সাথে কানেক্ট থাকে? আবার মিডল ইয়ার এর ভিতর মিডল ইয়ার আসছে না, এই যখনই আমরা এই কানের ভিতর ঢুকবো, কানের ভিতর ঢুকে ওই কানের পর্দা, ইয়ার ড্রাম বা টিম্পেনিক মেমব্রেন বা ইয়ার ড্রাম, তার মিডিয়ালি থাকে হচ্ছে মিডল ইয়ার,
মিডিল ইয়ার একটা ক্যাভিটি, মিডিল ইয়ার ক্যাভিটি বা টিম্পেনিক ক্যাভিটি বলে। ওই টিম্পেনিক ক্যাভিটির সাথে দুটো কমিউনিকেশন থাকে, দুটো এরিয়ার কমিউনিকেশন থাকে। একটা কমিউনিকেশন তো তোমরা জানো যে সেটা হচ্ছে আমাদের ফ্যারিংস এর সঙ্গে কমিউনিকেটেড থাকে কি দিয়ে? হ্যাঁ, কি? ইন্টারস্টেশিয়াল না, ইউস্টেশিয়ান টিউব, অডিটরি টিউব বা অডিটরি টিউবের মাধ্যমে, অডিটরি টিউব টিউব বা অডিটরি টিউব বা স্টেশন টিউবের মাধ্যমে ফ্যারিংস এর সঙ্গে কমিউনিকেটেড থাকে। হ্যাঁ স্যার, ফ্যারিংস এর সঙ্গে কমিউনিকেটেড থাকে। আর একটা কমিউনিকেশন থাকে কার সঙ্গে? এই পিছন দিকে ম্যাস্ট্রয়েড ইয়ার সেলের সঙ্গে। এইখানে ম্যাস্ট্রয়েড এর ভিতরে যে ফাঁকা জায়গা আছে, ইয়ার সেল আছে, মানে ফাঁকা, মানে এই সাইনাসের মতন, নেজাল সাইনাসের মতন ফাঁকা জায়গা আছে, সেইটাকে বলে ম্যাস্ট্রয়েড এয়ারসেল। ম্যাস্ট্রয়েড ইয়ার সেল, বুঝছো? সেই ম্যাস্ট্রয়েড ইয়ার সেল, সেই ম্যাস্ট্রয়েড ইয়ার সেলের সঙ্গে যে রাস্তা দিয়ে কমিউনিকেটেড, সেই রাস্তাটার নাম হচ্ছে ম্যাস্ট্রয়েড অ্যান্ট্রাম। কথা বুঝছো? এইখানে ম্যাস্ট্রয়েড ইয়ার সেল থাকবে, যদি এইখানে সেই রাস্তাটা থাকে, এই 1.25 সেন্টিমিটার, মানে 1 সেন্টিমিটার মতন যদি এইখানে আমরা খুঁড়ি, এইখানে যদি আমরা কাটি, এই বোনটাকে কাটি, তাহলে আমরা ম্যাস্ট্রয়েড ইয়ার সেলটা অ্যাপ্রোচ করতে পারবো ম্যাস্ট্রয়েড এন্ট্রামের মাধ্যমে। কোন সময় যদি এখানে পাস হয়, কোনো কারণে এখানে কিন্তু পাস হইতে পারে, ম্যাস্ট্রয়েড এয়ার সেলের ভিতর পাস তৈরি হইতে পারে, পুজ হইতে পারে, বুঝছো? তখন এই রাস্তা দিয়ে সুপ্রামিয়েটাল ট্রায়াঙ্গেল দিয়ে এইখানে ছিদ্র করে ওই পাসটাকে বের করে নিয়ে আসা হয়। কথা বুঝছো? এই জন্য আমাদের জি, স্যার। সুপ্রামিয়েটাল ট্রায়াঙ্গেল সম্বন্ধে একটু জানতে হবে। তো সুপ্রামিয়েটাল ট্রায়াঙ্গেল কি জিনিস সে সম্বন্ধে একটু জানলে, তাই না? হ্যাঁ, এরপরে আসে হচ্ছে ম্যাস্ট্রয়েড প্রসেস। এরপরে ল্যাটারালি আমরা আরো ফিচার কি পাচ্ছি? ল্যাটারালি তো বিভিন্ন ফিচার আমরা পড়ে ফেললাম, তাই না? লেসারে কি পড়ছিলাম? টেম্পোরাল লাইন পড়লাম, তাই না? জাইগোমেটিক আর্স পড়লাম, তারপরে পড়লাম হচ্ছে এক্সটার্নাল অ্যাকুস্টিক মিটার, এরপরে হচ্ছে সুপ্রামিয়েটাল ট্রায়াঙ্গেল দেখলাম আমরা। এখন এই ট্রায়াঙ্গেল, এরপরে এটা দেখতেছে ম্যাস্ট্রয়েড প্রসেস। ম্যাস্ট্রয়েড প্রসেস ইট ইজ এ মেমারি লাইক, বুঝছো? মেমারি লাইক একটা প্রসেস, যে প্রসেসটাকে বলা হয় ম্যাস্ট্রয়েড প্রসেস। এই ম্যাস্ট্রয়েড প্রসেস সম্বন্ধে ম্যাস্ট্রয়েড যে এইদিকে অ্যাপেক্স থাকবে, এইদিকে বেস থাকবে, বুঝছো? এইখানে একটা গর্ত, এই যে গর্তের মতন পাচ্ছি, এই যে ডাইগ্যাস্টিক নস বলে এটাকে, এই যে গর্তের মতন যেটা পাচ্ছ ডাইগ্যাস্টিক নস বলে। এগুলো আমরা আস্তে আস্তে জেনে ফেলবো। এরপরে অ্যাস্টেরিয়ন সম্বন্ধে আমরা তো জানি, এই যে হ্যাঁ, পোস্ট্রো ল্যাটারাল বা ইনফ্রো ল্যাটারাল যে কি আছে, পোস্ট্রো ল্যাটারাল, এখানে জাংশন, যে জাংশনটাকে আমরা বলতেছি হচ্ছে কি ম্যাস্ট্রয়েড অ্যাস্টেরিয়ন। ঠিক একই রকম এইটাকে বলছিলাম আমরা কি টেরিয়ন। হ্যাঁ, এর মতন আবার এখান দিয়ে আমরা এই একটা বনি স্পাইন দেখতে পাচ্ছি, এই যে বনি স্পাইনটা, এই বনি স্পাইনটার নাম হচ্ছে স্টাইলয়েড প্রসেস। থিন লং একটা বনি প্রসেস, যেটা হচ্ছে স্টাইলয়েড প্রসেস। যেটা স্টাইলয়েড প্রসেসটা কি এনশিট করা থাকে। স্টাইলয়েড প্রসেসটা চারপাশ দিয়ে কিন্তু এই টিম্পেনিক যে পার্ট অফ দা বোন, এই টিম্পেনিক পার্ট অফ দা বোন একে এনশিট করে রাখে। টেম্পোরাল ফোসা সম্বন্ধে তোমাদের আগেই বলে ফেলছি যে টেম্পোরাল ফোসা, এইখান দিয়ে এই টেম্পোরাল যে লাইন, এই টেম্পোরাল লাইন আর এই যে ইনফেরিয়রলি হচ্ছে কি বলছিলাম জাইগোমেটিক আর্চ, এর মাঝখানে যে শ্যালো ডিপ্রেশন, এই শ্যালো ডিপ্রেশনটাকেই আমরা বলতেছি টেম্পোরাল ফোসা। এই টেম্পোরাল ফোসা, এই টেম্পোরাল ফোসা আবার কমিউনিকেটেড থাকে হচ্ছে এই এরিয়াটাকে বলা হয় ইনফ্রাটেম্পোরাল ফোসা। কথা কি বুঝছো? এইটা হচ্ছে টেম্পোরাল ফোসা, ওইটাকে আমরা বললাম টেম্পোরাল ফোসা। আর এই যে জাইগোমেটিক আর্চ, এই জাইগোমেটিক আর্চের নিচের দিকে যে যেটা আছে সেইটাকে আমরা বলতেছি ইনফ্রাটেম্পোরাল ফোসা। এই টেম্পোরাল ফোসা আর ইনফ্রাটেম্পোরাল ফোসা আর কমিউনিকেটেড, একটার একটার সঙ্গে কমিউনিকেশন কোথা দিয়ে কমিউনিকেটেড থাকে? জাইগোমেটিক আর্চ। হ্যাঁ, ডিপ টু দা জাইগোমেটিক আর্চ, তাই না? ডিপ টু দা জাইগোমেটিক আর্চ, এই পার্ট দিয়ে এই দুটো কমিউনিকেটেড থাকে। তাহলে আমরা এই সব এই মানে এই জায়গা, এই যে এই যে এরিয়া, এই এরিয়া দিয়েই তো তোমার কমিউনিকেশন থাকে বিটুইন দা
টেম্পোরাল ফোসা এন্ড ইনফ্রাটেম্পোরাল ইনফ্রাটেম্পোরাল ফোসা এইটা টেম্পোরাল ফোসা, আর এইখানে হচ্ছে ইনফ্রাটেম্পোরাল ফোসা। ইনফ্রাটেম্পোরাল ফোসার অনেক বাউন্ডারি আছে, সেটা আমরা আপাতত তোমরা তাও একটু বলি যাতে তোমাদের জানার জন্য। এই সামনের দিকে দেখতে পাচ্ছ কি বডি অফ দা, কি এটা সামনের দিকে বডি অফ দা ম্যাক্সিলা। ম্যাক্সিলা। বডি অফ দা ম্যাক্সিলা, সামনের দিকে বডি অফ দা ম্যাক্সিলা, তাই না? এই জি স্যার এই ভিতরের দিকে এইটা কি, এই যে এইটে স্পেনয়েড এইটে স্পেনয়েডের কি এটা টেরিগয়েড প্রসেস বলেছিলাম না, পার মতন থাকবে একটা, এইটা হচ্ছে সেই টেরিগয়েড প্রসেস। এই টেরিগয়েড প্রসেসের আবার কি, এইটা হচ্ছে রুট, আর এইটা হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড প্লেট। এই পাশে একটা প্লেটের মতন দেখা যাচ্ছে না, এইটা জি স্যার এইটা পুরোটা হচ্ছে টেরিগয়েড প্রসেস, যেটা যে সামনের দিকে এই বডি অফ দা ম্যাক্সিলার সঙ্গে ফিউজড হয়ে আছে, তাই না? তাহলে এইটা হচ্ছে টেরিগয়েড প্রসেস, এই যে রুট, আর এইটা হচ্ছে একটা প্লেট দেখা যাচ্ছে, এই প্লেট, এটা হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড প্লেট। ঠিক একই রকম এই পাশে আরেকটা প্লেট দেখা যাচ্ছে, এইটা হচ্ছে মেডিয়াল টেরিগয়েড প্লেট। এই যে এই দেখো, এইটা হলো মেডিয়াল টেরিগয়েড প্লেট, আর এটা হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড প্লেট। ল্যাটেরাল। তাহলে এই মেডিয়াল টেরিগয়েড প্লেট কি তৈরি করে? মেডিয়াল টেরিগয়েড প্লেট হচ্ছে ল্যাটারাল ওয়াল অফ দা নোজ তৈরি করে, নোজের ল্যাটারাল ওয়াল। দেখো এই যে এই এরিয়া, এই যে আমাদের হার্ট প্লেটের উপরে হচ্ছে নোজ, আর হার্ট প্লেটের নিচে হচ্ছে মাউথ, তাই না? মাউথ ক্যাভিটি নাকি? জি স্যার স্যার কথাবার্তা বলো না তো, বুঝতে পারছি না আমি। তাহলে এই হচ্ছে হার্ট প্লেট, এই হার্ট প্লেটের উপরে হচ্ছে নেজাল ক্যাভিটি, তাই না? আর এই হার্ট প্লেটের নিচে হচ্ছে ওরাল ক্যাভিটি। এই নেজাল ক্যাভিটির ল্যাটারাল ওয়াল বিভিন্ন জিনিস তৈরি করে, তার ভিতরে একটা হচ্ছে সবচেয়ে পিছনের দিকে যেটা থাকে, সেটা হচ্ছে মেডিয়াল টেরিগয়েড প্লেট। তাহলে মেডিয়াল টেরিগয়েড প্লেট কি তৈরি করে বুঝতে পারলে? এই ল্যাটারাল টেরিগয়েড প্লেট কি করে? ইনফ্রাটেম্পোরাল ফোসার মেডিয়াল বাউন্ডারি তৈরি করে, তাই না? জি স্যার আর এই ল্যাটারালি কি থাকে? ইনফ্রাটেম্পোরাল ফোসার ল্যাটারালি কি থাকে? কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু থাকে, কি থাকে বলো তো একজন, একটু বুদ্ধি করে। ম্যান্ডিবল থাকবে স্যার। গুড, মেন্ডিবলের র্যামাস অফ দা মেন্ডিবল, এইখানে র্যামাস অফ দা মেন্ডিবলটা থাকবে। তাহলে ল্যাটারাল দিকে র্যামাস অফ দা মেন্ডিবল থাকবে। এই নিচের দিকে কে থাকবে? নিচের দিকে কিছুই নাই, তাই না? ওপেন, তাই না? পিছন দিকেও মোটামুটি ওপেন। উপর দিকে কে থাকবে? উপর দিকে এই বোনসটা থাকবে, এই বোনসটা কি? এইটে টেম্পোরাল বোনস। ইনফ্রাটেম্পোরাল সারফেস অফ দা গ্রেটার উইং অফ দা স্পেনয়েড, তাই না? এইটা গ্রেটার উইং না? জি স্যার তোমরা আরেকবার দেখে নাও, এইখান দিয়ে আমরা, এইটা হচ্ছে স্পেনয়েড, তাই না? স্পেনয়েডের এই পার্টটা হচ্ছে বডি অফ দা স্পেনয়েড, তাই না? এইটা হচ্ছে গ্রেটার উইং, আর ভিতর দিয়ে দেখা যাবে লেসার উইং, গ্রেটার উইং, আর এইটা হচ্ছে আমাদের টেরিগয়েড প্রসেস। তাহলে বডি, এ পাশে একটা টেরিগয়েড প্রসেস, এদিকে হচ্ছে গ্রেটার উইং, এদিকে আর একটা গ্রেটার উইং। তাহলে এইটা হচ্ছে যে ইনফ্রাটেম্পোরাল সারফেস, এইটা হচ্ছে ইনফ্রাটেম্পোরাল সারফেস অফ দা গ্রেটার উইং অফ দা স্পেনয়েড। এইটা ইনফ্রাটেম্পোরাল ফোসার কি তৈরি করতেছে? সুপিরিয়র, মানে রূপ সুপিরিয়র ওয়াল বা রূপ বলো, তাহলে তাহলে ইনফ্রাটেম্পোরাল ফোসা আর টেম্পোরাল ফোসার বাউন্ডারি জানলাম আমরা, তারপরে ইনফ্রাটেম্পোরাল ফোসার বাউন্ডারি জানলাম, আর ইনফ্রাটেম্পোরাল ফোসা আর হচ্ছে টেম্পোরাল ফোসার কমিউনিকেশন কোথা দিয়ে? ডিপ টু দা জাইগোমেটিক আর্চ দিয়ে, ওইগুলো তাহলে টেম্পোরাল, এগুলো ইনফ্রাটেম্পোরাল ফোসাও জানা গেল। এই টেরিগো ম্যাক্সিলারি ফিশার। এবার আসো আর একটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো টেরিগো ম্যাক্সিলারি ফিশার। তাহলে কার মাঝে থাকবে? হ্যাঁ, ম্যাক্সিলা এবং টেরিগয়েড প্রসেস। এই যে টেরিগয়েড প্রসেস আর এই হচ্ছে ম্যাক্সিলা, তাই না? এই টেরিগয়েড প্রসেস আর ম্যাক্সিলা এর মাঝখানে এই যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে, এই ফাঁকা জায়গাটা দেখে কি বুঝতে পারছো?
স্যার এই স্ফেনয়েড বোনসটা কি সব থেকে জটিল বোনস স্যার? উম, জটিল, হ্যাঁ, এর অনেক পার্ট আছে, বেশি কঠিন না, তোমরাই দেখতেছো, দেখে দেখে কি কি পার্ট আছে এই পার্ট গুলো জানতে পারলেই তো হয়ে গেল, আর কিছু জানতে লাগে না এর, বুঝছো? তোমাদের তো মানে অলরেডি জানা এতগুলো হয়ে গেছে। part, হ্যাঁ শুধু চিনতে পারলেই হলো, দেখায় দেখায় দিতে পারলেই হলো এই মনে, যে তাহলে একেবারে সেন্টারে থাকতেছে বডি অফ দা স্ফেনয়েড, তাই না? স্ফেনয়েড বডি অফ দা Center থাকতেছে। স্ফেনয়েড, তারপরে থাকতেছে কি আর, তারপরে থাকতেছে হচ্ছে Gator wing laser. গেটার লেসার উইড process. আর টেরিগয়েড প্রসেস, এই তো, তাই না? স্যার টেরিকট Gator- দুইটা স্যার, মিডিয়াল আর ল্যাটেরাল। না না, টেরিগয়েড প্রসেস, টেরিগয়েড প্রসেস একটা, দুটো, মানে একটা। দুটো, এ পাশে একটা ও পাশে একটা, হ্যাঁ দুই পাশে, বাদুরের মতন বললাম না, বাদুরের দুটো পা না, তা হ্যাঁ। বাদুরের দুটো, জি স্যার। হ্যাঁ, দুটো ঠ্যাং নিচের দিকে নামানো, এই একটা ঠ্যাং, এই একটা ঠ্যাং, বুঝছো? এই একটা ঠ্যাং আর এই একটা ঠ্যাং, এই দুটো ঠ্যাং নিচের দিকে নামানো আছে, এই একটা ঠ্যাং আর এই একটা ঠ্যাং, বুঝছো? তো এই ঠ্যাং যেটা এই পাই, এই পার আবার দুটো প্লেট দিয়ে তৈরি, এদিকে একটা প্লেট ল্যাটারাল টেরিগয়েড প্লেট, Plate. এটা মেডিয়াল টেরিগয়েড মিডিয়াল প্লেট। টেরিকয়েড প্লেট। এই দুইজনের মাঝখানে তো একটা গর্ত দেখা যাচ্ছে, তাই না? এটা হ্যাঁ, ফোসা স্যার। দেখা যাচ্ছে না? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, এটা বলে দেখা যাচ্ছে। টেরিগয়েড ফোসা, টেরিকয়েড ফোর্স। টেরিকট। এটাকে বলা হয় টেরিগয়েড ফোসা। আবার যদি এই মেডিয়াল যে টেরিগয়েড প্লেট উপর দিকে আসে, এইখানে ছোট্ট একটা ফোসা আবার থাকে, সেই ছোট্ট ফোসাটার নাম এই যে এই ফোসাটা, এই যে এখানে ছোট্ট একটা গর্ত, এইটার নাম স্কাফয়েড ফোসা, বুঝছো? সবকিছুর নাম জানতে হবে, এরপরে তোমার এই বিভিন্ন মাসেল টাসেল যেগুলো ওই অ্যাটাচমেন্ট, তখন বলা হবে যে স্কাফয়েড ফোসায় অ্যাটাচমেন্ট, তখন তো তুমি বুঝতে পারবে না, এই জন্য আগে থেকে এগুলো জেনে বুঝে নিতে হবে। তাহলে বলতেছিলাম হচ্ছে আমরা কি, স্যার হ্যাঁ হ্যাঁ, টেরিয়ন। টেরিয়ন অ্যাস্টেরিয়ন। টেরিয়ন মধ্যে চারটা যেখানে থাকে, চারটা বোনের যেখানে তুমি মিডিল আবার এত পিছনে ফিরে গেলে, এই যে এই এরিয়াটাকে টেরিয়ন বলে। হুম। এই ম্যাচিউর বনের, তাই না? এই এরিয়াটাকে বলা হয় টেরিয়ন, এই এরিয়াটাকে বলা হয় অ্যাস্টেরিয়ন। অ্যাস্টেরিয়ন, ওইটা টেরিয়ন আর ওইটা অ্যাস্টেরিয়ন। আর এইখানে দুটো ফন্টানেলি থাকে, তাই না? এটা হচ্ছে স্ফেনয়েডাল ফন্টানেলি, আর এইখানে থাকে ম্যাস্টয়েড ফন্টানেলি বা অ্যান্ট্রো ইনফেরিয়র আর পোস্ট্রো ইনফেরিয়র ফন্টানেলি, বা এই ম্যাস্টয়েড ফন্টানেলি এইটা, আর এইটা হচ্ছে স্ফেনয়েডাল ফন্টানেলি থাকে, ওটা তো টেরিয়ন গেল, তাই না? হ্যাঁ, এরপরে আসো আমরা বলতেছিলাম কি, টেরিগোমাস। হ্যাঁ, টেরিগো ম্যাক্সিলারি ফিশার, ম্যাক্সিলারি ফিশার। টেরিগো ম্যাক্সিলারি ফিশার সম্বন্ধে বলতেছিলাম, তাই না? ফিশার। টেরিগো ম্যাক্সিলারি ফিশার মানে কি, এই টেরিগয়েড প্রসেস আর এই বডি অফ দ্য ম্যাক্সিলা, এর মাঝখানে এই যে একটা গ্যাপ দেখা যাচ্ছে, এই বোনসটাকে আমরা সরাই দিই, এই বোনসটাকে হাইড করে দিলে, এই যে দেখো এইখানে একটা গ্যাপ, এই গ্যাপটা জাস্ট, এই গ্যাপটা একটা প্লেন সারফেসে যদি আমরা চিন্তা করি, তাহলে এই গ্যাপটাকে বলে টেরিগো ম্যাক্সিলারি ফিশার। ফিশার। এই টেরিগো ম্যাক্সিলারি ফিশার দিয়ে যদি আমরা ভিতরে, ফিশার। এই টেরিগো ম্যাক্সিলারি ফিশার দিয়ে যদি আমরা এইখানে ভিতরে ঢুকে পড়ি, মানে এই ফিশার তো জাস্ট একটা দরজা, বুঝছো? একটা দরজার মতন, দরজা আচ্ছা। পার করে ওই পাশে যদি ঢুকে পড়ি, তাহলে আমরা একটা স্পেস পাবো, একটা ছোট্ট একটা পিরামিডাল স্পেস পাবো। হ্যাঁ। কথা কি তোমরা বুঝতেছো? জি স্যার। অ্যাসেট করবেন স্যার? স্যার ডিপে Accept করবেন, স্যার। পিরামিডাল স্পেস পাবো। হ্যাঁ, তাহলে এই টেরিগো ম্যাক্সিলারি ফিশার, এই মাঝখানে যে এই যে একটা ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাতে যদি আমরা ভিতরে ঢুকে পড়ি, তাহলে ভিতরে ঢুকে পড়লে আমরা একটা স্পেস পাবো, সেই স্পেসটার নাম হচ্ছে টেরিগো প্যালাটাইন ফোসা। টেরিগো প্যালাটাইন ফোসা। ফোসা, আচ্ছা। কথা কি বুঝাইতে পারলাম তোমাদের? জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার। এখানে টেরিগো প্যালাটাইন ফোসা, তোমরা, হ্যাঁ, তাহলে আমরা জানতেছিলাম হচ্ছে কি যেন, ফিশার। হ্যাঁ, টেরিগো ম্যাক্সিলারি ফিশার। তাহলে টেরিগো ম্যাক্সিলারি ফিশার একটা গ্যাপ, ট্রায়াঙ্গুলার গ্যাপ, এই গ্যাপ দিয়ে কমিউনিকেশন হয়, কার মাঝে কমিউনিকেশন হয়? between the- প্যালাটাইন ফোসা আর ইনফ্রাটেম্পোরাল ফোসা। টেরিগো প্যালেটাইন ফোসা। গুড, তাহলে তোমরা বুঝতে পারছো। তাহলে হচ্ছে ওর মিডিয়াল দিকে থাকতেছে টেরিগো প্যালাটাইন ফোসা,
আর এর ল্যাটারালি দেখে থাকতেছে হচ্ছে ইনফ্রাটেম্পোরাল ইন্ট্রাটেম্পোরাল ফোসা। ধরো এটা বলে রাখি যে তোমার এই আমাদের এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, তাই না? এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি তো 8টা ব্রাঞ্চ আছে, তা তো তোমরা জানো, তাই না, যে 8টা ব্রাঞ্চ নাকি? জানো নাকি? জানো না? কে যেন একজন বলতেছিল যে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, তাই না? সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি কে যেন একজন আমাকে ওই যে জিজ্ঞেস করতেছিল যে খুব মাথা ব্যথা করে, এখানে চটচট করে, মানে হ্যাঁ? উৎস স্যার, হ্যাঁ, সে উৎস। জিজ্ঞেস করলো না যে সুপারফিশিয়াল, ওই যে ওইখানে অ্যান্টেরো সুপিরিয়র টু দা অরিকেল, এইখানে আমরা যদি হাত দেই তাহলে ওইখানে আমরা ফিল করতে পারি, ওর পালসেশন পাওয়া যায়। এটা হচ্ছে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। এই সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি আর ম্যাক্সিলারি আর্টারি, দিস ইজ দ্য টার্মিনাল ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি যে 8টা ব্রাঞ্চ আছে, এই 8টা ব্রাঞ্চের দুটো ব্রাঞ্চের নাম আমরা এখন শিখে ফেললাম, যেটা হচ্ছে টার্মিনাল ব্রাঞ্চ। একেবারে লাস্টে এসে দুটো ব্রাঞ্চে বাইফার্কেট করে যায়। একটা হচ্ছে এইখান দিয়ে এই আমাদের এইখান দিয়ে একেবারে উপর দিকে উঠে এইখানে চলে আসে, সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি হিসাবে আসে। আর একটা আর্টারি এইখান দিয়ে এই টেরিগো ম্যাক্সিলারি ফিশার দিয়ে টেরিগো প্লাটাইন ফোসায় ঢুকে পড়ে, সেইটাকে বলা হয় ম্যাক্সিলারি আর্টারি। এই ম্যাক্সিলারি আর্টারি কিন্তু এইখানে যত নোজ ফোজ যত কিছু আছে, বুঝছো, সব কিছুকে সাপ্লাই দেয় কিন্তু এই ম্যাক্সিলারি আর্টারি। এই ম্যাক্সিলারি আর্টারি বিভিন্ন ব্রাঞ্চ, মানে পার্ট আছে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, বুঝছো, এরকম করে আছে। তার আবার অনেক ব্রাঞ্চ, এগুলো আমাদের শিখতে হবে আস্তে আস্তে। তাহলে আমরা জানলাম যে টেরিগো ম্যাক্সিলারি যে ফিশার, সেই টেরিগো ম্যাক্সিলারি ফিশার দিয়ে মেইনলি যে স্ট্রাকচার গুলো পাস করে সেটা হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি। maxillary artery, which is the largest external branch, largest terminal branch। দুটো ব্রাঞ্চ হয় তো, একটা হচ্ছে সুপারফিশিয়াল টেম্পোরাল আর একটা হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি। ম্যাক্সিলারি আর্টারি হচ্ছে লার্জ, সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি চেয়ে তো অনেক লার্জ। তাহলে ইট ইজ দ্য লার্জেস্ট ব্রাঞ্চ অফ দ্য টার্মিনাল ব্রাঞ্চ অফ দ্য এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এখানে একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে, যেমন ফ্র্যাকচার অফ টেরিয়ন, মানে কোন সময় যদি এক্সট্রাডুরাল এই যে টেরিয়ন, এইখানে এক্সট্রাডুরাল ক্লটিং হয়, মানে বুঝছো, রক্ত জমাট বেঁধে যায় ব্রেনের ভিতরে, মানে ডুরামেটারের বাইরে, সেটা প্রেসার দিলে হয়, তখন বিভিন্ন সাইন সিমটমস হইতে পারে, প্যারালাইসিস থেকে শুরু করে আনকনসাসনেস হইতে পারে, যে এক্সট্রাডুরাল হেমাটোমা। ওই এক্সট্রাডুরাল হেমাটোমা অনেক সময় এইখান দিয়ে ট্রিফেনিং, মানে ছিদ্র করে, ওপেন ছিদ্র করে সেই ক্লটটাকে বের করে নিয়ে আসা হয়, বুঝছো। এর জাস্ট ডিপে আবার পাওয়া যায় অ্যান্টিরিয়র ডিভিশন অফ মিডল মেনিনজিয়াল আর্টারি। কোন সময় যদি এই টেরিয়নে কেউ যদি বক্সিন দেয়, আঘাত করে, তাহলে কিন্তু সেই অ্যান্টিরিয়র division of the middle meningeal artery, which is middle meningeal artery, again it is a branch of maxillary artery। যে বললাম না maxillary artery, সেই maxillary artery এর একটা উল্লেখযোগ্য ব্রাঞ্চ হচ্ছে middle meningeal artery, যেটা ইসের ভিতর, ক্যানিনাল ক্যাভিটির ভিতর ঢুকে পড়ে, বুঝছো। এইখানে যদি বক্সিন দেওয়া যায়, তাহলে অনেক সময় ওইটে টর্ন হয়ে এই সাবডোরাল হেমাটোমা ওখান থেকে আবার হইতে পারে। আবার এই এরিয়া থেকে অনেক সময় আমাদের কি করা হয় বলতো, টিফেনিং করে, ছিদ্র করে, ওপেন করে, তাহলে ওই ব্লাড ক্লট যদি হয় কোনো কারণে সাবডোরাল, সেটাকে বের করে নিয়ে আসা হয়। আর রোগী যদি, তাহলে ওই ব্লাড ক্লট বের করে আনলে কিন্তু সঙ্গে রোগী মোটামুটি ম্যাজিকের মতন রেসপন্ড করে এবং সুন্দর তাড়াতাড়ি হয়ে যায়, কনসাসনেস পেয়ে পায়। যাই হোক, এখন আসো আমাদের যে নর্মা বেজালিস, নর্মা বেজালিস, নর্মা বেজালিস আমরা পড়ার জন্য, নর্মা বেজালিস তো অনেক ফিচার, তাই না, দেখা যাচ্ছে না, অনেক কিছু, হাজারো জিনিসপত্র দেখা যাচ্ছে। তো এই নর্মা বেজালিসের হাজারো জিনিসপত্র জাস্ট পড়ার সুবিধার্থে এতে মানে দুটো ট্রানভার্স লাইন দিয়ে, অ্যান্টিরিয়র ট্রানভার্স লাইন এন্ড পোস্টেরিয়র ট্রানভার্স লাইন, এই দুটো ট্রানভার্স লাইন দিয়ে 3টে ভাগে
ভাগ করা হয়েছে। অ্যান্টেরিয়র যে ট্রান্সভার্স লাইন, এই অ্যান্টেরিয়র ট্রান্সভার্স লাইনকে মনে করা হয় যে এই যে হার্ট প্যালেট দেখা যাচ্ছে না, এটা হার্ট প্যালেট, তাই না? এই হার্ট Yes, প্যালেট, sir. এই হার্ট প্যালেটের পোস্টেরিয়র মার্জিন বরাবর এরকম করে একটা লাইন টানা হয়, বুঝছো? এই লাইনটা হলো অ্যান্টেরিয়র ট্রান্সভার্স লাইন। আর এইটাই আমাদের ফোরামেন ম্যাগনাম, তাই না? ফোরামেন ম্যাগনাম, ম্যাগনাম। এই ফোরামেন ম্যাগনামের এই মানে অ্যান্টেরিয়র মার্জিন বরাবর এখানে আর একটা স্পর্শক টেনে দেওয়া হয়। তাহলে এরকম টেনে দিলে তাহলে এই অ্যান্টেরিয়র, মিডিল এন্ড পোস্টেরিয়র এই তিনটে পার্টে ভাগ হয়ে গেল। এই তিনটে এটা কিন্তু মানে মানে জাস্ট আরবিট্রারি এটা ডিভিশন, এই ডিভিশন করা হয় জাস্ট পড়া সুবিধার্থে। পড়ার সুবিধার্থে, পড়ার সুবিধার্থে আমাদের এটা করা হয়। এখন আসো দি অ্যান্টেরিয়র পার্ট অফ দা নর্মা বেজালিস। এই নর্মা বেজালিসের অ্যান্টেরিয়র পার্টে কি কি ফিচার পাওয়া যায়? এই পার্টে আমরা কি ফিচার পাচ্ছি? এই পার্টে ফিচার পাচ্ছি এইটা অ্যালভিওলার আর্স, তাই না? অ্যালভিওলার আর্স, এই অ্যালভিওলার আর্স মানে এই অ্যালভিওলার আর্সটা কিভাবে তৈরি হয়? হ্যাঁ, ওয়ান সাইডেড অ্যালভিওলার, হ্যাঁ বলো। অ্যালভিওলার প্রসেসের মাধ্যমে এটা ম্যাক্সিলার অ্যালভিওলার অ্যালভিওলার তাহলে এই ম্যাক্সিলার অ্যালভিওলার প্রসেস, তাই না? এই লেফটটা এটা আর fused এই হয়ে যাবে। রাইটটা, এই দুটোকে ফিউজড হয়ে যায় একটা আর্স তৈরি করতেছে, যেটাকে অ্যালভিওলার আর্স তৈরি। আর অ্যালভিওলার আর্স হচ্ছে বিয়ার দ্য সকেট ফর দ্য আপার টিথ, তাই না? এছাড়া আছে কি আমাদের, এছাড়া আছে কি আছে? হার্ট প্যালেট। এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা হলো হার্ট প্যালেট। হার্ট প্যালেট, এই হার্ট প্যালেটের এইটা দেখতেছি অ্যান্টেরিয়র 2/3। এই যে অ্যান্টেরিয়র 2/3 ইজ ফর্ম বাই দা কি প্যালাটাইন প্রসেস অফ প্যালাটাইন প্রসেস অফ ম্যাক্সিলা। মানে ম্যাক্সিলা তো বলে ম্যাক্সিলি বলতে হবে এখানে, তাই না? দুটো ম্যাক্সিলা নিলে হচ্ছে, তাহলে প্যালাটাইন প্রসেস অফ ম্যাক্সিলি এইটা দিয়ে তৈরি হচ্ছে অ্যান্টেরিয়র 2/3। আর পোস্টেরিয়র 1/3 ইজ ফর্ম বাই দা কি হরিজন্টাল প্লেট অফ ম্যাক্সি প্যালাটাইন বোনস। প্যালাটাইন বোন, হরিজন্টাল প্লেট অফ প্যালাটাইন বোন, তাই না? তাহলে তাহলে আমরা এটা দেখলাম যে হার্ট প্যালেটটা কিভাবে তৈরি হচ্ছে। হার্ট প্যালেটের এইখানে একটা ফোসা, এখানে একটা গর্তের মতন থাকে, যেটা এরা ওইভাবে তৈরি করেনি, সেইটা হচ্ছে আমাদের ইনসিসিভ ফোসা। তোমাদের বলেছিলাম যে সামনের দিকে একটা ইনসিসিভ ফোসা আছে, তাই না? ইনসিসর টিথের সামনে, তাই না? ওইখানে একটা ডিপ্রেশন থাকে, সেটাকে ইনসিসিভ ফোসা। আবার এইখানেও কিন্তু থাকে হচ্ছে একটা ইনসিসিভ ফোসা, এইখানে একটা গর্তের মতন থাকে। সেই ইনসিসিভ ফোসা আরো উপর দিকে উঠে ইনসিসিভ ক্যানাল হয়ে বিভিন্ন স্ট্রাকচার এখান দিয়ে মানে কার ভিতরে নাক এবং মুখের ভিতর, মানে ওরাল ক্যাভিটি আর নেজাল ক্যাভিটির ভিতর কমিউনিকেশন হয় এই ইনসিসিভ ফোসা এবং ইনসিসিভ ক্যানালের মাধ্যমে। কথা কি বুঝতেছো? জি স্যার। আর এইখানে এই যে ছোট্ট এই যে ছিদ্র দেখা যাচ্ছে, এইখানে পোস্টোল্যাটারালি অফ দা হার্ট প্যালেট, এইখানে একটা ছিদ্র, এইখানে একটা ছিদ্র থাকে, যেটাকে বলে গ্রেটার প্যালাটাইন ফোরামেন। গ্রেটার, এইখানে একটা ছিদ্র থাকবে, এইখানে একটা ছিদ্র থাকবে, গ্রেটার প্যালাটাইন ফোরামেন। আর এর পিছনে আরো ছোট ছোট ছিদ্র থাকতে পারে, সেগুলোকে লেসার প্যালাটাইন ফোরামেন বলে। তাহলে এ পাশে একটা গ্রেটার প্যালাটাইন ফোরামেন, এ পাশে একটা গ্রেটার প্যালাটাইন ফোরামেন থাকে। তোমরা বুঝতেই পারছো এই বরাবর, জাস্ট এই বরাবর উপরের দিকেই আছে হচ্ছে সেই টেরিগো প্যালাটাইন ফোসা। কথা কি বুঝতে পারছো? ওই যে আমরা টেরিগো প্যালাটাইন ফোসা দেখে আসলাম না, জি স্যার। টেরিগো প্যালাটাইন ফোসাটা কিন্তু এই যে এইখানে, তাই না? এই বরাবরই এইখানে ছিদ্র করে, দিস ইজ দ্য গ্রেটার প্যালাটাইন ফোরামেন। গ্রেটার প্যালাটাইন ফোরামেন ইজ দ্য কমিউনিকেশন, এটা ক্যানালও বলে, বুঝছো? ইট দ্য কমিউনিকেশন বিটুইন দ্য টেরিগো প্যালাটাইন ফোসা এন্ড দ্য মাউথ। এটা কি বলা যায়? বুঝতে পারছো? মানে এই ছিদ্রের মাধ্যমে একটা ওপেনিং এইখান থেকে চলে গেল, এর ভিতর দিয়ে একটা ক্যানাল চলে গেল, যে ক্যানালটা যে এই টেরিগো প্যালাটাইন ফোসা ওই টেরিগো প্যালাটাইন ফোসায় যে ওপেন করবে। তার মানে দিস ইজ দ্য কমিউনিকেশন বিটুইন দ্য টেরিগো প্যালাটাইন ফোসা এন্ড মাউথ and oral cavity. তোমরা এইখানে আর একটা জিনিস জেনে রাখো, এখানে হচ্ছে যে এই হেড রিজনে, হেড নেক এই রিজনে হচ্ছে হেড রিজন, এটা কি রিজনে বলা হয়? এটা 4টে প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়ন থাকে,
চারটে প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়ন গ্যাংলিয়ন থাকে। তোমরা গ্যাংলিয়ন গুলোর নাম জানো বা শিখছো, সেটা হচ্ছে সিলিয়ারি গ্যাংলিয়া। নাম শুনছো নাকি সিলিয়ারি গ্যাংলিয়া? শোনো নাই মনে হয়, তাই না? না স্যার সিলিয়ারি গ্যাংলিয়া, সিলিয়ারি গ্যাংলিয়া হচ্ছে আমাদের অরবিটের ভিতর থাকে। অরবিট যেটা, এই যে অরবিটাল ক্যাভিটি, এর ভিতরে থাকে সিলিয়ারি গ্যাংলিয়া। জি স্যার। চোখে। কথা বুঝতেছো? স্যার আর একটা হচ্ছে এই টেরিগো প্যালাটাইন গ্যাংলিয়া, টেরিগো প্যালাটাইন গ্যাংলিয়া, টেরিগো প্যালাটাইন গ্যাংলিয়া। তার একটা হচ্ছে সিলিয়ারি গ্যাংলিয়া, আর একটা হচ্ছে গ্যাংলিয়ন, আর একটা হচ্ছে টেরিগো প্যালাটাইন গ্যাংলিয়ন, যেটা এই টেরিগো প্যালাটাইন ফোসায় থাকে। আর একটা হচ্ছে অটিক গ্যাংলিয়ন। এই যে একটা ওপেনিং দেখা যাচ্ছে না ছোট্ট, এই যে বড় একটা ওপেনিং, ছোট না ঠিক, এই যে বড় একটা জি, ওপেনিং স্যার। দেখতে পাচ্ছ, এটাকে Oval বলে shape. ফোরামেন ওভাল, এটাকে বলে ফোরামেন ওভাল। ওভাল এই ফোরামেন ওভালটা কি? কমিউনিকেশন বিটুইন দা কি বলো তো একজন একটু বুদ্ধি করে। মিডল ইয়ার আর হচ্ছে মিডল ইয়ার না, নিচের দিকে কি আছে? ইনফ্রাটেম্পোরাল ফোসা, তাই না? ইন্ট্রাটেম্পোরাল ফোসা, হ্যাঁ, নিচের দিকে ইনফ্রাটেম্পোরাল ফোসা, আর উপর দিকে কে থাকবে? মিডল ক্রেনিয়াল ফোসা। তার মানে এটা তো বুঝতে পারছো যে ক্রেনিয়াল ক্যাভিটির সঙ্গে ইনফ্রাটেম্পোরাল ফোসার একটা কমিউনিকেশন ওয়ে, সেটা হচ্ছে ফোরামেন ওভাল। ফোরামেন ওভাল বা ফোরামেন ওভালিও বলে, ফোরামেন ওভাল। তাহলে এই ফোরামেন ওভাল যেটা, এই ফোরামেন ওভালের জাস্ট নিচেই, এই ফোরামেন ওভাল দিয়ে জাস্ট নিচেই থাকে হচ্ছে অটিক গ্যাংলিয়া। কথা কি বুঝছো? একটা হচ্ছে সিলিয়ারি গ্যাংলিয়ন Yes, sir. বললাম, সেটা থাকে হচ্ছে এই অরবিটের ভিতরে, অ্যাপেক্স অফ দ্য অরবিট। অরবিটের যে অ্যাপেক্স, বুঝছো, সেই অ্যাপেক্স এর কাছে থাকে। একটা থাকে হচ্ছে এই টেরিগো প্যালাটাইন ফোসা, যার নাম হচ্ছে টেরিগো প্যালাটাইন গ্যাংলিয়ন। আর হচ্ছে অটিক গ্যাংলিয়ন, যেটা ইনফ্রাটেম্পোরাল ফোসায় থাকে, জাস্ট বিলো দা এই ফোরামেন ওভাল। জি স্যার। আর একটা হচ্ছে সাবমেন্ডিবুলার গ্যাংলিয়া, যেটা হচ্ছে এই সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড আছে না, এই ম্যাক্সিলার সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, মেন্ডিবুলার এই নিচের দিকে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড আছে না, যে স্যার আমরা আগেরটা কোথায় দেখাইছেন আবার একটু সাবমেন্ডিবুলার দেখান। গ্ল্যান্ড, এই সাবমেন্ডিবুলার রিজিয়নে আর একটা গ্যাংলিয়া থাকে, যেটাকে বলা হয় সাবমেন্ডিবুলার সাবমেন্ডিবুলার গ্যাংলিয়া। তাহলে বুঝছো যে চারটে গ্যাংলিয়ার নাম কিন্তু এখন কোনটা? মানে সেটা বলতেছি, সাবমেন্ডিবুলার রিজন কোনটা। তাহলে আমরা এইখানে দেখলাম হচ্ছে যে চারটে গ্যাংলিয়ন থাকে। একটা হচ্ছে সিলিয়ারি গ্যাংলিয়া বা সিলিয়ারি গ্যাংলিয়া তো বলা, সিলিয়ারি গ্যাংলিয়ন, তারপরে টেরিগো প্যালাটাইন গ্যাংলিয়ন, আর একটা হচ্ছে অটিক গ্যাংলিয়ন, আর একটা হচ্ছে সাবমেন্ডিবুলার গ্যাংলিয়ন। তাহলে এই সিলিয়ারি গ্যাংলিয়ন কোথায় থাকে জানলে, তারপরে টেরিগো প্যালাটাইন গ্যাংলিয়ন নামই বলে দিচ্ছে সে কোথায় থাকবে। অটিক গ্যাংলিয়ন ওর ইনফ্রাটেম্পোরাল ফোসায় থাকবে, জাস্ট বিলো দা ফোরামেন ওভাল। এই ফোরামেন ওভালি জাস্ট নিচেই থাকে। এইটে আসলে ফোরামেন ওভালি দিয়ে একটা বড় নার্ভ বের হয়ে আসে, যে নার্ভটার নাম হচ্ছে মেন্ডিবুলার ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। ট্রাইজেমিনাল মানে হচ্ছে এর তিনটে বড় বড় ডিভিশন আছে, তাই না? এই জন্য এর নাম হচ্ছে ট্রাইজেমিনাল। আর ট্রাইজেমিনাল নাম হওয়ার কারণে এর তিনটে হচ্ছে ব্রাঞ্চ থাকে। একটা হচ্ছে ম্যাক্সিলারি ব্রাঞ্চ, একটা হচ্ছে ম্যান্ডিবুলার ব্রাঞ্চ, আর একটা হচ্ছে অপথেলমিক ব্রাঞ্চ। সবচেয়ে উপর দিকে অপথেলমিক ব্রাঞ্চ, তারপরে থাকতেছে হচ্ছে ম্যাক্সিলারি ব্রাঞ্চ, আর একটা হচ্ছে ম্যান্ডিবুলার ব্রাঞ্চ। এই ম্যান্ডিবুলার ব্রাঞ্চটাই নিচের দিকে নেমে ম্যান্ডিবুলার দিকে চলে আসতে হবে, তাই না? এই ছিদ্র দিয়ে নেমে ম্যান্ডিবুলার দিকে চলে আসবে। এই ম্যান্ডিবুলার দিকে চলে আসার সময় ওই নার্ভের সঙ্গে বানরের মতন দুই হাত দিয়ে ঝুলে থাকে হচ্ছে এই অটিক গ্যাংলিয়নটা। অটিক গ্যাংলিয়ন হচ্ছে টোপোগ্রাফিক্যালি, বলা হয় যে টোপোগ্রাফিক্যালি মানে অবস্থানগত দিক থেকে রিলেটেড উইথ দ্য ম্যাক্সিলারি ম্যান্ডিবুলার নার্ভ, বাট functionally it is related with the
কি গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ। কথা কি তোমরা বুঝতে পারছো আমার? জি স্যার। স্যার এই লাস্টের কথাটা একটু আরেকটু সবকিছু কিন্তু আস্তে আস্তে আমাদের জানতে হবে। আস্তে আস্তে জানতে হবে মানে কি, তোমরা জানো যে এই গ্যাংলিয়ন গুলোর কথা, কি কি গ্যাংলিয়নের কথা বললাম? 4টে গ্যাংলিয়নের কথা সিলিয়ারি বললাম। গ্যাংলিয়া, হ্যাঁ ঠিক আছে, নাম বলতে হবে না তো, আগে শোনো। তাই এই গ্যাংলিয়নের সবগুলোকে একসাথে কোন ধরনের গ্যাংলিয়ন বলে? প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া। প্যারাসিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া। তোমরা তো জানো যে প্যারাসিম্প্যাথেটিক আউটফ্লো কোথা থেকে আসে? প্যারাসিম্পথেটিক হচ্ছে ক্রেনিওস্যাক্রাল। গুড, ক্রেনিওস্যাক্রাল আউটফ্লো, তাই না? ক্রেনিওস্যাক্রাল আউটফ্লো, তার মানে কিছু ক্রেনিয়াল নার্ভ প্যারাসিম্প্যাথেটিক ফাইবার বেয়ার করে, আর স্যাক্রাল 2, 3, 4 এইগুলো হচ্ছে যেটা হচ্ছে নার্ভিয়া রিজেন্টিস বা পেলভিক স্প্লাঙ্কটিক নার্ভ আমরা পড়ে আসি না, ওইটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক ফাইবারই বেয়ার করে। আর ক্রেনিয়াল নার্ভ 3, 7, 9, 10 বলো তো কি বললাম? 3, 7, 9, 10। 7, 9, 10 3, 7, 3, 7, 9, 9, 10 এই 3, 7, 9, 10 এই চারটে নার্ভ হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক ফাইবার বেয়ার করে, ওই যে ক্রেনিওস্যাক্রাল। তাই ক্রেনিয়ালের ভিতর 3, 7, 9, 10 এইগুলো হচ্ছে আমাদের প্যারাসিম্প্যাথেটিক ফাইবার বেয়ার করে, এবং এরা বিভিন্ন অর্গানকে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই দিয়ে থাকে। তা আমরা এই যে সিলিয়ারি গ্যাংলিয়নের কথা বলতেছি, এই সিলিয়ারি গ্যাংলিয়ন ইজ ফাংশনালি রিলেটেড উইথ দ্য থার্ড নার্ভ, মানে থার্ড নার্ভ অকুলোমোটর নার্ভ, ফাংশনালি রিলেটেড অকুলোমোটর নার্ভ। এবং এরা যে কি কাজ করে, এরা হচ্ছে ওই আমাদের পিউপিল মানে আইরিসের যে মাসেল, সিলিয়ারি বডিতে যে মাসেল থাকে সেই মাসেলকে সাপ্লাই দিয়ে ওই আমাদের পিউপিলকে ছোট বড় করে প্রয়োজন অনুসারে, আলোর উপর নির্ভর করে ছোট বড় করতে হয় না, সেই কাজটা কিন্তু এই সিলিয়ারি গ্যাংলিয়ন করে। আর এই সিলিয়ারি গ্যাংলিয়ন ইজ ফাংশনালি রিলেটেড কার সঙ্গে? অকুলোমোটর নার্ভ। আর টোপোগ্রাফিক্যালি এ আসলে কার সাথে ঝুলে থাকে, এবং দুই হাত দিয়ে ঝুলে থাকে, কার ঘাড়ের উপর ঝুলে থাকে? নেজোসিলিয়ারি নার্ভ ইজ এ ব্রাঞ্চ অফ অপথেলমিক নার্ভ। অপথেলমিক নার্ভের একটা ব্রাঞ্চের নাম হচ্ছে নেজোসিলিয়ারি নার্ভ। এই নেজোসিলিয়ারি নার্ভকে দুই হাত দিয়ে বানরের মতন করে ঝুলে থাকে ছোট্ট একটা স্ট্রাকচার, যেটাকে আমরা সিলিয়ারি গ্যাংলিয়ন বলি। এটা ফাংশনালি কিন্তু নেজোসিলিয়ারি নার্ভের সঙ্গে রিলেটেড না, ফাংশনালি রিলেটেড উইথ অকুলোমোটর নার্ভ। কথা কি বুঝলে? জি স্যার। হ্যাঁ, এরপরে আসতেছে টেরিগো প্যালাটাইন গ্যাংলিয়ন। এই টেরিগো প্যালাটাইন গ্যাংলিয়ন তোমরা জানো যে ম্যাক্সিলারি ডিভিশন অফ হ্যাঁ ট্রাইজেমিনাল নার্ভ, ম্যাক্সিলারি ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। এও কিন্তু এর সঙ্গে এ কোথা দিয়ে, এই যে ফোরামেন রোটান্ডাম নাম শুনছো নাকি? এই যে আমি একটা ফোরামেন সিলেক্ট করেছি দেখতে পাচ্ছ? জি স্যার। এই ফোরামেনটা হলো, যদি আমরা ক্রেনিয়াল ক্যাভিটির ভিতরে দেখি তাহলে ভিতরে এই ফোরামেনটা আমরা পাবো। এই যে দেখছো, এই দিকতে সিলেক্ট করলাম মিডল ক্রেনিয়াল ফোসা। তোমরা কি 3 ডাইমেনশনালি বুঝতে পারতেছো ঘটনাটা? এই যে আমরা এখন ক্রেনিয়াল ক্যাভিটির ভিতর চলে আসি, এই ক্রেনিয়াল ক্যাভিটির ভিতর এইটা হচ্ছে ফোরামেন রোটেন্ডাম। এই ফোরামেন রোটেন্ডাম হচ্ছে, বলো স্যার ইন্টারমিডিয়েট আমরা স্যার মধ্যকর্ণের ভিতরে রোটা ওই যে একটা ছিদ্র পেয়েছিলাম স্যার, ওই ছিদ্র কি এটা? না ফোরামেন ওভালি। ওটা মধ্যকর্ণের ভিতরে রোটান্ডার ওভালিস নামে ছিল একটা। ওই ইন্টারমিডিয়েটে অনেক কিছু একটু ভুলভাল আছে, যাই হোক ওটা। তাহলে এই যে এই সামনের দিকে এইখানে দেখো, এই যে একটা আর্ক বরাবর, একটা আর্ক মানে একটা চাপ বরাবর, বৃত্ত চাপ বরাবর কিছু ফোরামেন আছে, বুঝছো? এই ফোরামেনের ভিতরে এই সামনের দিকে একটা ফোরামেনকে আমি সিলেক্ট করেছি, যেটা হলো ফোরামেন রোটান্ডাম। আর জাস্ট তার পিছনে যে ফোরামেনটা, এটা হলো ফোরামেন ওভালি। এই যে এই ফোরামেনটা হচ্ছে
ফোরামেন ওভালি। এই ফোরামেন ওভালিটা কিন্তু এ কমিউনিকেশন বিটুইন দা, এই উপর দিকে কি আছে এটা মিডল ক্রেনিয়াল ফোসা, তাই না? আর নিচের দিকে কি ছিল এর ইনফ্রাটেম্পোরাল ফোসা, তাই না? এর ভিতরে কমিউনিকেশন ছিল। কিন্তু এই ফোরামেন রোটেন্ডাম কার কার ভিতর কমিউনিকেশন করে? ফোরামেন রোটেন্ডাম হচ্ছে পিছন দিকে তো দেখতেই পাচ্ছ মিডল ক্রেনিয়াল ফোসা, তাই না? আর সামনের দিকে কোথায় যায়? সামনের দিকে কিন্তু ওই সেই টেরিগোপ্যালাটাইন ফোসায় যায়, সামনের দিকে যায় সেই ছোট্ট টেরিগোপ্যালাটাইন ফোসায়। এই যে এইখানে ছিল না এই যে এর ভিতরেই তো টেরিগোপ্যালাটাইন ফোসা, এই টেরিগোপ্যালাটাইন ফোসার ভিতরে যায় হচ্ছে ফোরামেন রোটান্ডাম। তাহলে মিডল ক্রেনিয়াল ক্যাভিটি থেকে, এই মিডল ক্রেনিয়াল ক্যাভিটি থেকে ফোরামেন রোটান্ডাম টেরিগোপ্যালাটাইন ফোসায় চলে যায়। আর এই ফোরামেন রোটান্ডাম দিয়েই পাস করে হচ্ছে ম্যাক্সিলারি নার্ভ। কথা কি বুঝছো? একটু কঠিন লাগলেও এখন তোমাদের ম্যাক্সিলারি নার্ভ একটু তোমাদের এখানে একে দেখাই, আমি একে দেখালি হচ্ছে এই যে এই বোনসটা কি নাম? এই বোনসটার প্যাট্রাস টেম্পোরাল বোন, তাই না? হ্যাঁ স্যার। এইটা প্যাট্রাস টেম্পোরাল বোন, এটা তো চিনতে পারছো, প্যাট্রাস পার্ট অফ হ্যাঁ, স্যার। টেম্পোরাল বোন। টেম্পোরাল এই বোন। প্যাট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনের এইখানে, এই রিজিয়নে, এই যে অ্যাপেক্স এর এইখানে একটা ডিপ্রেশন থাকে, বুঝছো? একটা ফোসা থাকে। এই ফোসার ভিতর থাকে হচ্ছে তোমার গ্যাংলিয়ন অফ দ্য ট্রাইজেমিনাল না, ট্রাইজেমিনাল এই ফোসা, এই ট্রাইজেমিনাল ইমপ্রেশন বলে। এইখানে ছোট্ট একটা থাকে, ডিপ্রেশন থাকে, যেটাকে বলা হয় ট্রাইজেমিনাল ইমপ্রেশন। এই ট্রাইজেমিনাল ইমপ্রেশনে এইখানে থাকে হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভের, ধরো এইখানে আমার ট্রাইজেমিনাল নার্ভ কোথা দিয়ে বের হয় জানো নাকি তোমরা? ব্রেনের কোন পার্ট থেকে বের হয়? না স্যার। ব্রেনের যে পন্স, তাহলে ব্রেনের পন্স আছে না? পন্স পন্স। নাম শুনছো? হ্যাঁ স্যার, পন্স আছে। পন্স। হ্যাঁ তাহলে পন্সের উপরে থাকে হচ্ছে মিড ব্রেন, মিড ব্রেনের উপরে পন্স, হ্যাঁ, স্যার। পন্সের পরে হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা, তাই না? হ্যাঁ স্যার। তাই পন্স জি, থেকে স্যার। বের হয়, পন্স থেকে ধরো বের হলো, এইখানে পন্স থাকে, এইখানে থাকে, এই যে আমরা এখন তো দেখানো যাবে না, এরপরে তো এই যে মেডুলা অবলাঙ্গাটা তো এইখান দিয়ে বের হয়ে যাবে ফোরামেন ম্যাগনাম দিয়ে। হ্যাঁ, তাই এই রিজনে হলো পন্স থাকে। এই পন্স থেকে ওই নার্ভটা তৈরি হয়, ট্রাইজেমিনাল নার্ভ এই তৈরি হয়ে এইখানে একটা গ্যাংলিয়ন থাকে। এই গ্যাংলিয়ন থাকে হচ্ছে ট্রাইজেমিনাল ইমপ্রেশন। কোথায় থাকে সেটা? অ্যাপেক্স অফ দ্য প্যাট্রাস টেম্পোরাল বোন, ওইখানে থাকে। ওইখান থেকে এইখান থেকে এই গ্যাংলিয়ন থেকে এর 3টে ব্রাঞ্চ হয়ে যায়। এই দিকে একটা ব্রাঞ্চ চলে যায়, এই যে ছিদ্র দেখতে পাচ্ছ, এই ছিদ্র দিয়ে বের হয়ে এই ছিদ্র দিয়ে চলে যায়। এইখান দিয়ে আরেকটা ব্রাঞ্চ হয় যে এই ছিদ্র দিয়ে চলে যায়, আর এইখানে আরেকটা ব্রাঞ্চ হয়ে এই ছিদ্র দিয়ে বের হয়ে নিচের দিকে চলে যায়। কথা কি বুঝতে পারছো নাকি হ্যাঁ, জটিল স্যার। হয়ে যাচ্ছে? তাহলে আমরা কি বললাম যে ট্রাইজেমিনাল নার্ভ, এই ট্রাইজেমিনাল নার্ভ এইটা হচ্ছে সুপারফিশিয়ালি অ্যাটাচড উইথ দ্য পন্স। পন্সের অ্যান্ট্রোল্যাটারালি এটা অ্যাটাচ থাকে। অ্যাটাচ এসে যখন পন্স থেকে বের হয়ে এসে একটা গ্যাংলিয়ন তৈরি করে, যেটাকে বলা হয় ট্রাইজেমিনাল গ্যাংলিয়া, একটা ওই মানে সেন্সরি গ্যাংলিয়া। বুঝছো? এই সেন্সরি গ্যাংলিয়া থেকে তারপরে 3টে ব্রাঞ্চ হয়ে যায়, এই জন্য এর নাম হচ্ছে হলো ট্রাইজেমিনাল নার্ভ। এই 3টে ব্রাঞ্চ এই উপর দিক থেকে বের হয়ে এই যে একটা ফিশারের ভিতর, সুপিরিয়র অরবিটাল ফিশার এটাকে বলে। এই যে বড় একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ, হ্যাঁ স্যার। এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে সুপিরিয়র অরবিটাল ফিশার। ফিশার, ইট ইজ দ্য কমিউনিকেশন বিটুইন দ্য অরবিট এন্ড দ্য মিডল ক্রেনিয়াল ফোসা। ওর সামনের দিকে অরবিট আছে আর পিছন দিকে আছে মিডল ক্রেনিয়াল ফোসা। তাইলে এইখান দিয়ে বের হয়ে ওই চোখের ভিতর চলে যায়, মানে চোখের ভিতর মানে চোখে না, ঠিক ওই অরবিটের ভিতর চলে যায়। বুঝছো? এইটা হচ্ছে অপথেলমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ বা V1, অপথেলমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ বা V1। আর এইখান থেকে আরেকটা ব্রাঞ্চ ফোরামেনা রোটেন্ডাম দিয়ে চলে যায়, যায় হচ্ছে কোথায়? ওই টেরিগোপ্যালাটাইন ফোসায়, টেরিগোপ্যালাটাইন ফোসা দিয়ে এরপরে এরা
অরবিটাল ফোসা দিয়ে ইনফ্রা অরবিটাল ফোরামেন দিয়ে বের হয়ে যায়, কন্টিনিউশন হয়ে চলে আসে। দেখাবানি তোমাদের ওইটা। তাহলে এই ফোরামেনা রোটেন্ডাম দিয়ে আচ্ছা, স্যার। ঢুকে পড়ে হলো কে? ম্যাক্সিলারি ডিভিশন। কোন হ্যাঁ। ডিভিশন? ম্যাক্সিলারি ডিভিশন, ম্যাক্সিলারি হ্যাঁ ডিভিশন। স্যার। হ্যাঁ, আর Division. এই যে ফোরামেনা ওভালি দিয়ে ঢুকে পড়ে হচ্ছে মেন্ডিবুলার ডিভিশন। তাহলে এইটা হলো অপথেলমিক ডিভিশন, এটা হলো ম্যাক্সিলারি ডিভিশন, এটা ম্যান্ডিবুলার ডিভিশন। এরপরে আসো, Mandibular তাহলে division. তাহলে এই তিনটে ডিভিশন এইভাবে ঢুকে পড়ে। তাহলে বুঝতেই পারছো যে স্যার, এই হচ্ছে ম্যান্ডিবুলার এটা ফোরামেনা কোনটা হবে স্যার? এই যে দেখো, আগে আবার বলতেছি, এই যে আবার বলতেছি, দেখাচ্ছি। তাহলে এই যে হ্যাঁ, ফাঁকা স্যার। জায়গাটা, এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে সুপিরিয়র অরবিটাল ফিশার। এই সুপিরিয়র অরবিটাল Fissure. ফিশার দিয়ে এই অরবিটের ভিতর ঢুকে পড়ে হলো কোনটা? অপথেলমিক ডিভিশন। অপথেলমিক নার্ভ। অপথেলমিক ডিভিশন মানে অপথেলমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। আর হ্যাঁ। এই যে ফোরামেন রোটেন্ডাম, এই ফোরামেন রোটেন্ডাম দিয়ে এই ম্যাক্সিলারি ডিভিশন ঢুকে পড়ে হচ্ছে, ডিভিশন। ম্যাক্সিলারি ডিভিশন ঢুকে পড়ে হচ্ছে এই 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 ছোট্ট টেরিগোপ্যালাটাইন ফোসায়। টেরিগোপ্যালাটাইন ফোসা দিয়ে তারপরে ওই কন্টিনিউশন আলটিমেটলি এই যে এই ছিদ্র দিয়ে বের হয়ে আসে। এই ছিদ্র হচ্ছে ইনফ্রাঅরবিটাল ফোরামেন। ফোরামেন। ইনফ্রাঅরবিটাল নার্ভ এন্ড Foramen. ভ্যাসেলস মানে ইনফ্রাঅরবিটাল এইখানে এই যে অরবিটের ফ্লোর, এই ফ্লোরের ভিতরে একটা থাকে, ক্যানাল থাকে। ওই ক্যানাল দিয়ে, তাহলে এই ক্যানাল দিয়ে এইখান থেকে ঢুকে এইখান দিয়ে ইনফ্রাঅরবিটাল নার্ভ হয়ে তারপরে এইখানে চিকের এই এরিয়াকে সাপ্লাই দেয়। কথা কি বুঝছো? সাপ্লাই দেয়। এটা হলো দিস ইজ দ্য ম্যাক্সিলারি জি স্যার, ডিভিশন। বুঝছি। যেহেতু ম্যাক্সিলার দিকে আসতেছে এই জন্য ম্যাক্সিলারি ডিভিশন, বুঝছো? আর এইটা হচ্ছে ডিভিশন। ফোরামেন জি, স্যার। ওভাল, এই যে ফোরামেন ওভাল, তাই না? এইটা এগেইন হুম। ফোরামেন ওভাল না এইটা? হ্যাঁ স্যার। এই ফোরামেন ওভাল দিয়ে বের হয়ে জি স্যার, এই oval। বের হয়ে এই নিচের দিকে মেন্ডিবুলের দিকে চলে আসে। যে নার্ভটা, সেই নার্ভটাকে বলা হয় মেন্ডিবুলার ডিভিশন অফ দ্য trigeminal nerve. ট্রাইজেমিনাল নার্ভ। ট্রাইজেমিনাল নার্ভ। কিন্তু এত কথা আমরা বলতেছিলাম, যে অনেক কথাবার্তা বললাম হচ্ছে কেন, যে তোমাদের এইখানে একটা ছিদ্রর কথা বলছিলাম, যে এই ছিদ্রর নাম হচ্ছে গ্রেটার প্যালাটাইন ফোরামেন, তাই না? এখানে হ্যাঁ, বললাম না, এইখানে থাকে ইনসিসিভ ফোসা, এই দিকে থাকে একটা গ্রেটার প্যালাটাইন ফোরামেন, এইখানে থাকে গ্রেটার প্যালাটাইন ফোরামেন। তার পিছন দিকে ছোট্ট ছিদ্র Lesser থাকে, যেগুলোকে লেসার palatine প্যালাটাইন foramen. ফোরামেন থাকে। এই গ্রেটার প্যালাটাইন ফোরামেনের উপর দিকে এইখান দিয়ে এই দুটো বোনসের মাঝখানে, কার মাঝখানে? এই যে আমাদের প্যালাটাইন বোন, এই প্যালাটাইন বোনের পারপেন্ডিকুলার প্লেট, এইটা হচ্ছে আমরা বললাম হরিজন্টাল প্লেট, তাই না? এইটা হচ্ছে হরিজন্টাল প্লেট, হরিজন্টাল প্লেট। বলছো? আর এই Yes, যে sir. উপর দিকে, তাহলে এইটা হচ্ছে হরিজন্টাল প্লেট, আর এই উপর দিকে যেটা চলে গেছে, তাই না, এইটা হচ্ছে পারপেন্ডিকুলার প্লেট। তাই এই পারপেন্ডিকুলার প্লেট ওই যে চলে গেছে, এই পারপেন্ডিকুলার প্লেট আর ম্যাক্সিলা এর মাঝখান দিয়ে একটা ক্যানাল চলে যায়, যেটাকে গ্রেটার প্যালাটাইন ক্যানাল বলে। কথা কি বুঝছো? এই sir. ফোরামেন উপর দিকে কন্টিনিউশন হয়ে উপর দিকে চলে যায়, সেই ক্যানালটা কোথায় ওপেন করে? এই টেরিগো প্যালাটাইন ফোসায়। স্যার ক্যানালটা বুঝি নাই। ক্যানালটা বুঝো নাই? যে এইখানে ধরো ওই যে এইখানে এই জায়গাটা থাকে হচ্ছে গ্রেটার প্যালাটাইন ফোরামেন, তাই না? এই ফোরামেন এই যে এইখানে যে ওপেন করবে, কোথায়? টেরিগো প্যালাটাইন ফোসায় যে ওপেন করবে। তো এইখানে তো ফোরামেন হিসাবে যাওয়া যাবে না, এখানে হচ্ছে একটা ক্যানাল হিসাবে চলে যায়, একটা ক্যানাল, বুঝছো? সেই ক্যানালটা থাকে হচ্ছে বডি অফ দা এই ম্যাক্সিলা আর পারপেন্ডিকুলার প্লেট অফ দা প্যালাটাইন বোন। এই দুটোর মাঝখান দিয়ে, এই দুইজনের মাঝখান দিয়ে, এইখান দিয়ে সেই ক্যানালটা রান করে তারপরে ওই আমাদের এই টেরিগো প্যালাটাইন ফোসায় ওপেন করে। কথা কি বুঝছো এবার? জি স্যার। হ্যাঁ স্যার। না বুঝতে পারছো নাকি? হ্যাঁ বলতে শুরু স্যার বুঝতে হ্যাঁ স্যার। স্যার। তাইলে বুঝতে আমরা পারছি, কি স্যার। বলতে পারি? এইখানে যে টেরিগো, তাহলে এইখানে গ্রেটার প্যালাটাইন নার্ভ আর গ্রেটার প্যালাটাইন ভেসেলস এইখান দিয়ে ওপেন করে মাউথে চলে আসে। তাই গ্রেটার প্যালাটাইন নার্ভটা কার ব্রাঞ্চ এবার বলো তো? গ্রেটার প্যালাটাইন যে নার্ভ, এই নার্ভটা কার ব্রাঞ্চ হইতে পারে? Sir, mandibular branch.
ম্যান্ডিবুলার ব্রাঞ্চের হলো এই গ্রেটার প্যালাটাইন। এইখানে কোন নার্ভ ছিল? এইখানে আছে হচ্ছে আমাদের ম্যাক্সিলারি নার্ভ, আর আছে হচ্ছে টেরিকো প্যালাটাইন Maxillary nerve. গ্যাংলিয়া। Palatine ganglion. তুমি বলতে পারতে যে হয় ম্যাক্সিলারি হ্যাঁ। নার্ভের ব্রাঞ্চ হবে, না হলে টেরিকো প্যালাটাইন গ্যাংলিয়ার ব্রাঞ্চ হবে। Palatine ganglion. ব্রাঞ্চ হবে। এই কথা বোঝানোর জন্য হলো এত কিছু, ওই সে গ্যাংলিয়ন ফ্যাংলিয়ন 4-5টা গ্যাংলিয়ন ট্যাংলিয়ন বোঝায় আসলাম, কথা বুঝছো? এবার Yes, sir. তাহলে আমরা পড়তেছিলাম হচ্ছে নর্মা বেজালিস। এই নর্মা বেজালিসের মোটামুটি অ্যান্টেরিয়র যে পার্ট, অ্যান্টেরিয়র পার্টে আমরা দেখলাম হার্ট প্লেট অ্যালভিওলার প্রসেস কিভাবে তৈরি হয়, হার্ট প্লেট কিভাবে তৈরি হয়, অ্যালভিওলার প্রসেস, ওখানে কি কি ছিদ্র টিদ্র ওপেনিং আছে, ওপেনিং সম্বন্ধে একটু জানলাম, তাই না? Yes, sir. এবার আসে হচ্ছে মিডল পার্ট। এই যে মিডল পার্ট, তো এই মিডল পার্টে মিডল পার্ট হচ্ছে এই লাইন থেকে, ট্রানভার্স লাইন থেকে এই ট্রানভার্স লাইনের এই মিডল, এইটাকে আমরা বলতেছি হচ্ছে মিডল পার্ট। এই মিডল পার্টের আবার অনেক ফিচার, তো এই জন্য একে দুই ভাগে ভাগ Yes, করে sir. একটা মেডিয়ান রিজন আর একটা ল্যাটারাল রিজন, এই দুই ভাগে ভাগ করা হয়েছে। মেডিয়াল রিজন আর একটা হচ্ছে ল্যাটারাল Lateral. মানে মেডিয়ান রিজন বরাবর আমরা কি পাবো? বোনস কি পাওয়া যাবে বলো তো? মেডিয়ান রিজন বরাবর এইখানে ধরো একটা বোনস পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে দিট ইজ দা বোমার। ওই যে বোমার, যে পিছন নিচের দিক থেকে আমরা কিন্তু বোমার দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ স্যার, ভোমার। বুঝছো? তাহলে এই বোমারের হ্যাঁ, স্যার। কোনটা দেখতে আমরা পোস্টেরিয়র বর্ডার অফ দা বোমার দেখতে পাচ্ছি, তাই না? এটা হচ্ছে হ্যাঁ স্যার, পোস্টেরিয়র বর্ডার। এটা ইনফ্যাক্ট হচ্ছে নেজাল সেপ্টাম, তাই না? নেজাল সেপ্টাম না এটা? এই দেখো, হ্যাঁ, এই হচ্ছে নেজাল সেপ্টাম তৈরি করতেছে। সেই নেজাল সেপ্টামের ইনফেরিয়র পার্টে আমরা পোস্টেরিয়র বর্ডারটা আমরা দেখতে পাচ্ছি এই বোমার। বোমারের পরে এই পিছন দিকে আমরা একটা বনি বার দেখতে পাচ্ছি, এইটে বনি বার। এই বনি বারটা কি? এই যে বডি অফ দা, এইটা হচ্ছে বডি অফ দা স্পেনয়েড, এইটা বডি অফ দা স্পেনয়েড, আর এইটা হচ্ছে বেজি অক্সিপুট। এইটাকে বলা হয় অক্সিপিটাল, এই অক্সিপিটাল বোনের এই পার্টটাকে বলা হয় বেজি অক্সিপুট, আর এই পার্টটাকে বলা হয় বেজি স্পেনয়েড। বেজি অক্সিপুট আর বেজি স্পেনয়েড, কথা বুঝছো? এই বডি অফ দা, এই যে বডি অফ দা স্পেনয়েড এর এই ইনফেরিয়র পার্ট, এই যে ইনফেরিয়র দিকে, তাই না? পোস্টো ইনফেরিয়র পার্ট, এই পার্টটাকে বলা হয় বেজি স্পেনয়েড, আর এই পার্টটাকে বলা হয় বেজি অক্সিপুট। এই দুইজন আবার একটা কি, এর মাঝখানে ইয়াং এজে 24 বছর বয়স পর্যন্ত ধরো এইখানে একটা কার্টিলেজ থাকে, এই কার্টিলেজ দিয়ে একটা হাইল্যান্ড কার্টিলেজ থাকে। তা দুটো বোনসের মাঝখানে যদি একটা হাইল্যান্ড কার্টিলেজ থাকে, তাহলে একটা জয়েন্ট তৈরি হয়। সেই জয়েন্টটাকে কি জয়েন্ট বলে? প্রাইমারি কার্টিলেজ না জয়েন্ট, না সেকেন্ডারি কার্টিলেজ? আগায় দিলাম তোমাদের, মানে দুটো বোনের মাঝখানে একটা হাইল্যান্ড কার্টিলেজ যদি থাকে, তাহলে একটা জয়েন্ট তৈরি হবে। সেই জয়েন্টটাকে বলা হয় প্রাইমারি কার্টিলেজ না জয়েন্ট, বা প্রাইমারি হবে সিনকন্ড্রোসিস। সিনকন্ড্রোসিস। আর যদি এই জায়গায় হাইল্যান্ড কার্টিলেজ না হয়ে যে ফাইব্রো কার্টিলেজ হতো, তাহলে আমরা সেটাকে বলতাম সেকেন্ডারি কার্টিলেজ বা সিম্ফাইসিস, তাই না? সিম্ফাইসিস। এর সামনে আবার এসে একটা হলুদ দাগ, কি তোমরা দেখতেই পাচ্ছ নাকি? আমরা দেখতে পাচ্ছি। দাগটা আবার কোথা থেকে আসে হাজির হলো সচ্ছে না। যাই হোক, তাহলে আমরা ওইখানে বেজি অক্সিপুট আর বেজি স্পেনয়েড এর মাঝখানে এইখানে একটা জয়েন্ট ছিল, সেই জয়েন্টটা 24 বছর পর্যন্ত থাকে, বুঝছো? যেটা 24 বছর পরে হয়ে যায়, কি বলে, সিনোস্টোসিস হয়ে দুটো একটা কন্টিনিউয়াস একটা বনি বার তৈরি করে। এই বনি বারের এইখানে ছোট্ট একটা টিউবারকেল থাকে, সেই টিউবারকেলকে বলা হয় ফেরিঞ্জিয়াল টিউবারকেল। এইখানে এই বেজি অক্সিপুটের বেজি অক্সিপুটের এই জায়গাটায় ছোট্ট একটা টিউবারকেল থাকে, যে টিউবারকেলটাকে বলা হয় হ্যালো।
স্যার শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে তাই না? জি স্যার। তোমার আজকে সকালবেলা তো খুব বৃষ্টি হচ্ছিল আমাদের এখানে খুলনায়। জি স্যার, অনেক বৃষ্টি তারপরে- হয়েছে স্যার। তারপরে তো ওই বৃষ্টি থামলে আমার খাতাগুলো জমা দিতে গেলাম। খাতাগুলো জমা দিয়ে এসে দেখি তো 2:30 বেশি, বাসায় আসতে আসতে 2:30 বৃষ্টি হয়ে গেছে। গোসল করে নামাজ পড়ে শুরু করেছি, খাওয়া দাওয়া তো করিনি। তোমরা কি খাওয়া দাওয়া করিছো? না স্যার। না স্যার, তোমরাও খাওয়া দাওয়া করো নাই? করছি স্যার, না স্যার। করছি অনেকে স্যার, করছে। হ্যালো, অনেকেই আমার মতন আছে যে খাওয়া দাওয়া করো হ্যাঁ নাই। স্যার। জি স্যার। তা কি জন্য বলতেছিলাম? স্যার, ওই যে স্যার টিউবারকেল থেকে স্যার Tubercle. occipital ওই Tubercle এটাও থেকে। কিছু বুঝতে- তাইলে শনিবার। এইখানে এই জায়গাটা দেখা যাচ্ছে না কিছু, স্যার। এখানে বোঝা যাচ্ছে না, এইখানে একটা টিউবারকেল থাকবে, ছোট্ট একটা টিউবারকেল থাকবে, যেটাকে বলা হয় ফেরিঞ্জিয়াল টিউবারকেল। ছোট্ট একটা টিউবারকেল, ফেরিঞ্জিয়াল টিউবারকেল। আসলে আসলে আমরা যে ফ্যারিংস বলি, ফ্যারিংস, তাহলে ফ্যারিংস এর তো যে নেজোফ্যারিংস থাকে তাই না? ফ্যারিংস এর 3টে পার্ট আছে না? জি স্যার। নেজোফ্যারিংস, ওরোফ্যারিংস আর লেরিঙ্গোফ্যারিংস, তাই না? ল্যারিঙ্গোফ্যারিং। ল্যারিঙ্গোফ্যারিংসটা এই যে এইখানে এই এরিয়ায় কিন্তু সেই ফ্যারিংসটা থাকে। এইখান থেকে শুরু করে এইখান দিয়ে এসে এইখানে হচ্ছে ফ্যারিংসটা শুরু হয়, বুঝছো? এই ফ্যারিংসটা একটা টিউব লাইক স্ট্রাকচার, তাই না? সেই টিউব লাইক স্ট্রাকচারের সামনের দিকে বিভিন্ন ওপেনিং থাকে। যেমন সামনের দিকে এইখানে দেখতেছি একেবারে প্রথমেই একটা ওপেনিং থাকবে কি, নেজাল ক্যাভিটির সঙ্গে একটা কমিউনিকেশন থাকে। তাহলে ন্যাজাল ক্যাভিটির সঙ্গে একটা কমিউনিকেশন থাকে। তারপরে আরেকটু নিচে আসে, ও যখন এই টিউবটা একটু নিচের দিকে চলে আসবে, তাই না? নিচে এসে সেটা ওরাল ক্যাভিটির সাথে কমিউনিকেশন থাকবে। তারপর আরো একটু নিচে যখন আসবে তখন সেটা ল্যারিংস এর সঙ্গে কমিউনিকেটেড থাকবে, বুঝছো? একটা টিউব, মাস্কুলার টিউব। আসলে সেই মাস্কুলার টিউবের এই যে একেবারে যে মাসেল, যে 2 ধরনের মাসেল থাকে তো এই ফ্যারিংসে, একটা লংগিটিউডিনাল মাসেল, এটা হচ্ছে সার্কুলার মাসেল, বুঝছো? সার্কুলার মাসেল গুলোকে কনস্ট্রিক্টর বলে, সুপিরিয়র, মিডিল এন্ড ইনফেরিয়র কনস্ট্রিক্টর অফ দা ফ্যারিংস বলে। এই কনস্ট্রিক্টর যে মাসেল গুলো, এই মাসেল গুলোতে এইখান দিয়ে ধরো এক জায়গাতে তৈরি হয়ে আসে এই পিছন বরাবর একটা র্যাফি, একটা ফাইব্রাস র্যাফি, একেবারে এই উপর থেকে নিচে পর্যন্ত। ধরো এই আমরা যদি এইরকম করে দেখাই, তাহলে ফ্যারিংসটা এইখান থেকে, ফ্যারিংসটা তাহলে যদি এইভাবে দেখাই, তাহলে ফ্যারিংসটা আগে তো ওইরকম দেখালাম, তাহলে ফ্যারিংসটা এইখান থেকে শুরু হয়ে এরকম চলে যাবে, তাই না? এইখানে একটা কমিউনিকেশন, নেজাল কমিউনিকেশন থাকবে, ওরাল কমিউনিকেশন থাকবে, নিচের দিক থেকে ওই ল্যারিংস এর সঙ্গে কমিউনিকেশন থাকবে, তাই না? এই 3টে কমিউনিকেশন থাকবে। তো এইখানে যে মাসেল গুলো হচ্ছে কনস্ট্রিক্টর মাসেল, মানে সার্কুলার মাসেল, চারপাশ দিয়ে এরকম ঘিরে রাখে। সেই সার্কুলার মাসেল গুলো এই বরাবর, এই একেবারে পোস্টেরিয়র মিড লাইন বরাবর একটা ফাইবারাস টিস্যু থাকে, যেটাকে বলা হয় ফাইবারাস র্যাফি। ওই ফাইবারাস র্যাফিতেই যে সার্কুলার মাসেল গুলা কি দেয়, অ্যাটাচমেন্ট দেয়। সার্কুলার মাসেল গুলো ওই ফাইবারাস র্যাফিতে যে অ্যাটাচমেন্ট দেয়। আর ওই ফাইবারাস র্যাফি একেবারে উপরটা, একেবারে আপার এন্ডটা যে এই ফ্যারিঞ্জিয়াল টিউবারকেলে অ্যাটাচমেন্ট দেয়। কথা কি কিছু বুঝাইতে পারলাম তোমাদের? হ্যাঁ স্যার, বুঝছি। তাইলে এই ফ্যারিঞ্জিয়াল যে র্যাফি, একটা ফাইবারাস টিস্যু, ধরো একটা টেন্ডন, ওই টেন্ডনটা এই উপরে এই ফ্যারিঞ্জিয়াল টিউবারকেলের সঙ্গে অ্যাটাচমেন্ট দেয়। তাহলে মিড লাইন বরাবর এই ফিসারি বলতে পারি আমরা, যে মিড লাইন বরাবর এই ফিসার গুলো থাকে। এখন যদি একটু ল্যাটারালি আসো, তাহলে এই ল্যাটারাল মানে এই পাশের ল্যাটারাল একটা পার্ট আছে, এই পাশের ল্যাটারাল একটা পার্ট আছে, দুটোর ফিসার তো একই, তাই না? তাহলে এই পাশে আমরা কি দেখতে পাচ্ছি, একটু ল্যাটারালি হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড প্লেট দেখতে পাচ্ছি, তারা ল্যাটারাল টেরিগয়েড মানে টেরিগয়েড প্রসেস দেখতে পাচ্ছি, টেরিগয়েড প্রসেস। তাহলে ল্যাটারালি আমরা কি দেখতে পাচ্ছি, এই পাশে একটা টেরিগয়েড প্রসেস, এই পাশে একটা টেরিগয়েড প্রসেস। টেরিগয়েড প্রসেস সম্বন্ধে তোমাদের তো বলে ফেলছি মোটামুটি। এই টেরিগয়েড প্রসেসে কি কি থাকবে? টেরিগয়েড প্রসেসে একটা রুট থাকবে উপর দিকে, এই যে একটা রুট, আর হচ্ছে দুটো এই প্লেট, একটা হচ্ছে ল্যাটারাল প্লেট, এটা ল্যাটারাল প্লেট, এটা মিডিয়াল প্লেট, আর দুইজনের মাঝখানে একটা গ্যাপ, ডিপ্রেশন, যেটা টেরিগয়েড ফোসা বলে। আর তোমরা তো এতক্ষণে বুঝতেই পারছো যে ল্যাটারালটা হচ্ছে ইনফ্রাটেম্পোরাল ফোসার মিডিয়াল বাউন্ডারি তৈরি করে, আর
মিডিয়াল টেরিগয়েড প্লেটটা হচ্ছে এই নেজাল ক্যাভিটির ল্যাটারাল বাউন্ডারি তৈরি করে। কথা বুঝছো ওইটা? জি স্যার বুঝছি। হ্যাঁ, এই 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 হচ্ছে মেডিয়াল টেরিগয়েড প্লেট, ওই পাশেরটা মানে লেফট সাইডের এই মেডিয়াল টেরিগয়েড প্লেট। এই মেডিয়াল টেরিগয়েড প্লেটের উপর দিকে ওই যে বেজের ওইখানে একটা স্কাফয়েড ফোসা থাকে। আর মিডিয়াল টেরিগয়েড প্লেটের এটা তৈরি করি নাই, এই মিডিয়াল টেরিগয়েড প্লেট যেটা, এটা কিন্তু ওই পাশেরটা দেখাচ্ছি, বুঝছো, মানে লেফট সাইডেরটা। জি স্যার। এইখানে এসে নিচের স্যার। দিকে এসে এইখানে একটা এরকম রাউন্ডেড স্ট্রাকচার থাকে, যেটাকে বলা হয় টেরিগয়েড হ্যামুলাস, এটা হাতুড়ির মতন। সেটা তৈরি করেনি, বুঝছো। তাহলে মিডিয়াল টেরিগয়েড প্লেটের নিচের দিকে এসে একটা এরকম হাতুড়ির মতন স্ট্রাকচার থাকে, রাউন্ডেড স্ট্রাকচার থাকে নব লাইক, যেটাকে বলা হয় টেরিগয়েড হ্যামুলাস। স্ক্যাফোল্ড ফসফেটটা কোনটা? তাহলে এইটাই তো বুঝতে পারছো যে এইটা ল্যাটারাল টেরিগয়েড প্লেট, এটা মিডিয়াল টেরিগয়েড প্লেট, এইটা মিডিয়াল টেরিগয়েড প্লেট, ওই পাশে আছে আর একটা ল্যাটারাল টেরিগয়েড প্লেট, টেরিগয়েড ফোসা, এইটুকু তো বুঝছো। আর হচ্ছে এই হচ্ছে পোস্টিরিয়র বর্ডার অফ দা মিডিয়াল টেরিগয়েড প্লেট। এইটে পোস্টিরিয়র বর্ডার অফ মিডিয়াল টেরিগয়েড প্লেটের এই উপর দিকে এইখানে এই যে ছোট্ট গর্ত দেখা যাচ্ছে, এই গর্তটাকে বলা হয় স্কাফয়েড ফোসা। এইখানে কথা বুঝছো, এই ছোট্ট মানে স্কাফয়েড ফোসা। হ্যাঁ স্যার। এইটা হচ্ছে মিডিয়াল টেরিগয়েড প্লেটের পোস্টিরিয়র বর্ডার। এই ফোসাটা, এইখানের এই ছোট্ট গর্তটার নাম হচ্ছে স্কাফয়েড ফোসা। আর টেরিগয়েড হ্যামুলাসটা বুঝছো? জি স্যার, নিচের দিকে মিডিয়াল হ্যাঁ স্যার। এরপরে মিডিয়াল টেরিগয়েড প্রসেসের নিচে। হ্যাঁ, নিচের দিকে থাকবে এটা হুক লাইক। হুক লাইক স্ট্রাকচার। যাই হোক, এরপরে আসো এই পার্টটা, এরপরেই থাকবে এই পার্টটা কি? এই পার্টটা হচ্ছে ইনফ্রাটেম্পোরাল সারফেস অফ দ্য গ্রেটার উইং অফ দ্য স্ফেনয়েড। ওই যে আগে যেটা তোমাদের একটা বলছিলাম যে এইটা হচ্ছে তৈরি করে কি রূপ অফ দ্য ইনফ্রাটেম্পোরাল ফোসার রূপ তৈরি করে। সেইটাই এখন একটু আমরা ডিসক্রিপশন দিতে চাচ্ছি যে কিভাবে ডিসক্রাইব করা যায়। তা ডিসক্রাইব করতে গেলে এইটা হচ্ছে ইনফ্রাটেম্পোরাল ফোসা। তাহলে এইটা হলো আমাদের কি ইনফ্রাটেম্পোরাল সারফেস অফ দা গ্রেটার উইং, তাই না? তাহলে ইনফ্রাটেম্পোরাল সারফেস এটা কেমন, ট্রায়াঙ্গুলার বা কোয়াড্রিয়াঙ্গুলার একটা পার্ট, তাই না? কোয়াড্রিয়াঙ্গুলার একটা সারফেস, কোয়াড্রিয়াঙ্গুলার একটা বোনস। এই বোনের কি আছে? এইটাই অ্যান্টেরিয়রলি হলো সেপারেটেড ফ্রম দা ম্যাক্সিলা বাই টেরিগো ম্যাক্সিলারি ফিশার, তাই না? এই ম্যাক্সিলা থেকে এই অ্যান্টেরিয়র টেরিগো ম্যাক্সিলারি ফিশার দিয়ে এটা সেপারেটেড থাকে। এই যে অ্যান্ট্রোল্যাটারালি একটু বনি রিজ লাইক আর প্রমিনেন্ট রিজ দেখা যাচ্ছে না এই বরাবর, এটাকে বলা ইনফ্রাটেম্পোরাল ক্রেস্ট। ইনফ্রাটেম্পোরাল ক্রেস্ট। এই ইনফ্রাটেম্পোরাল ক্রেস্টের উপরের দিকে থাকে হচ্ছে টেম্পোরাল ফোসা, আর এই ইনফ্রাটেম্পোরাল ক্রেস্টের নিচের দিকের পার্টটাকে আমরা বলি ইনফ্রাটেম্পোরাল ফোসা। কথা বুঝছো? এই যে ক্রেস্ট, এইটা হলো ক্রেস্ট, এই ক্রেস্টের উপরে কি আছে? টেম্পোরাল ফোসা, এটা হলো টেম্পোরাল ফোসা, আর এর নিচের দিকে হচ্ছে ইনফ্রাটেম্পোরাল ফোসা। এবার আসো যে পোস্টোল্যাটারালি এই সুসারটা আছে, এই সুসার হচ্ছে স্কোয়ামো স্পেনয়েডাল সুসার বা স্পেনয়েডো টেম্পোরাল সুসার। এই যে সুসার, এই সুসারটা, বুঝছো? আর পোস্ট্রোমেডিয়ালি এই বরাবর আর একটা সুসার আছে বিটুইন দা গ্রেটার উইং অফ দ্য স্পেনয়েড এন্ড দা পেট্রাস টেম্পোরাল বোন। কথা কি বুঝছো? এই পেট্রাস টেম্পোরাল বোন আর হচ্ছে এই গ্রেটার উইং অফ দ্য স্পেনয়েড এর মাঝখানে এইখানে কি একটা এই গ্রুপ দেখতে পাচ্ছ? এই যে এই গ্রুপটা বিটুইন দা কার মাঝখানে?
পেট্রাস টেম্পোরাল বোন আর গ্রেটার স্পেনাল বোন। স্পেনয়েডের বোন। এই যে গ্রুপ, এই গ্রুপটার নামই হচ্ছে সালকাস টিউবি। সালকাস সালকাস টিউবি। সালকাস টিউবি জি স্যার। সালকাস টিউবি। আর এই সালকাস টিউবিতে কি থাকে? এই সালকাস টিউবি এই বরাবর একটা কার্টিলেজ থাকে এইখানে। দিস ইজ দ্য কার্টিলেজিনাস পার্ট অফ দ্য অডিটরি টিউব। তোমাদের আগেই তো বলেছি আমি যে এইখানে থাকলো হলো এইখান থেকে এই বরাবর হলো ফ্যারিংস, তাই না? তা ফ্যারিংসে এসে অডিটরি টিউব ওপেন করবে না? জি স্যার, ফ্যারিংস ওপেন করব। এই ফ্যারিংসের তো দুটো, অডিটরি টিউবের তো দুটো ওপেনিং থাকবে। একটা হচ্ছে এই মেডিয়াল ওপেনিং, দিস ইজ দ্য ফ্যারিঞ্জিয়াল ওপেনিং, তাই না? আর একটা হচ্ছে ল্যাটারাল ওপেনিং, যেটা থাকবে হচ্ছে টিম্প্যানিক ক্যাভিটি বা মিডল ইয়ার ক্যাভিটিতে, তাই না? জি স্যার। মিডল ইয়ার ক্যাভিটি এটা কোথায় থাকে? কোন বোনসের ভিতর থাকবে? টেম্পোরাল বোনসের ভিতরে স্যার। টেম্পোরাল বোনের কোন পার্টের ভিতর? পেট্রাস। প্যাট্রাস টেম্পোরাল বোন। তার মানে এই যে প্যাট্রাস টেম্পোরাল বোন, ধরো জাস্ট এর এইখানে যদি ডিপে আমরা ঢুকি তাহলে এইখানে আমরা পাবো মিডল ইয়ার ক্যাভিটি। মিডল ইয়ার ক্যাভিটি, তাহলে এইটা হলো ফ্যারিংস আর এইটা হলো মিডল ইয়ার ক্যাভিটি। এর মাঝখানে যে কমিউনিকেশন, দিস কমিউনিকেশন ইজ কল্ড দ্য ইউস্টেশিয়ান টিউব বা অডিটরি টিউব। এই অডিটরি টিউবের দুটো পার্ট থাকে। অডিটরি টিউবের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে এই বনি পার্ট, কার্টিলেজিনাস পার্ট। এই ল্যাটারালি থাকে বনি পার্ট। এই ল্যাটারালি এই যে এইখানে এই যে গর্ত, এই গর্তের এইখান দিয়ে রিসেন্ট বোন যদি আমরা দেখাতে পারতাম তাহলে এইখান দিয়ে দেখা যেত যে একটা ছিদ্র এর ভিতরে চলে গেছে। দিস ওপেনিং, দিস ক্যানাল ইজ কল্ড দ্য বনি পার্ট অফ দ্য অডিটরি টিউব। আর এই গ্রুপের ভিতরে এই যে সালকাস টিউবি এর ভিতর থাকে হচ্ছে কার্টিলেজিনাস পার্ট অফ দ্য অডিটরি টিউব। তাহলে এই দুটোই হলো আমাদের কমিউনিকেশন করে বিটুইন দ্য মিডল ইয়ার ক্যাভিটি বা টিম্প্যানিক ক্যাভিটি এন্ড দ্য ফ্যারিংস। কোন ফ্যারিংস? নেসোফ্যারিংস। সবচেয়ে উপরে, ফ্যারিংসের উপরের পার্টটা, তার মানে হলো নেসোফ্যারিংস। তাহলে আমরা ইনফ্রাটেম্পোরাল সারফেস অফ দ্য গ্রেটার উইং সম্বন্ধে মোটামুটি জানলাম। এইখানে আমাদের অনেকগুলো ফোরামেন থাকে, সেই ফোরামেন গুলো সম্বন্ধে আমাদের একটু জানতে হবে যে ফোরামেন কি কি ফোরামেন থাকে, বুঝছো? এইখানে এই যে এই এরিয়ার এইখানে একটা স্পাইন থাকে যেটা বলা হয় স্ফেনয়েডাল স্পাইন। এই জায়গায়, বুঝছো? স্পাইন অফ দ্য স্ফেনয়েড, এইখানে স্পাইনটা ওরা তৈরি করেনি। হ্যাঁ, ছোট্ট একটা স্পাইনের মতন থাকে এই এন্ডে। তাই এই স্পাইন, তাহলে এই স্পাইনের এই সামনে যেটা আমরা দেখতেছি এটা হলো ফোরামেন স্পাইনোসাম। এই যে এখানে, হ্যাঁ, এই যে এই ছিদ্রটার নাম হলো ফোরামেন স্পাইনোসাম। ফোরামেন স্পাইনোসাম। এই ফোরামেন স্পাইনোসাম দিয়ে মিডল মেনিনজিয়াল আর্টারি, বুঝছো? মিডল মেনিনজিয়াল আর্টারি এই ইনফ্রাটেম্পোরাল ফোসা থেকে চলে যায় হচ্ছে ওই মিডল ফোসা অফ দ্য মিডল ক্রেনিয়াল ফোসায় চলে যায়। এই যে চলে আসে মিডল ক্রেনিয়াল ফোসা, না এই যে ফোরামেন স্পাইনোসাম। এই যে দেখছো ফোরামেন স্পাইনোসাম, এইটা উপর দিকে হচ্ছে মিডল ক্রেনিয়াল ফোসা থাকে আর নিচের দিকে থাকে ইনফ্রাটেম্পোরাল ফোসা। আর এইটা দিয়ে মেইনলি অনেক কিছু রান করে, তার ভিতরে একটা নাম আপাতত মনে রাখো যেটা হলো মিডল মেনিনজিয়াল আর্টারি ইজ এ ব্রাঞ্চ অফ সেকেন্ড পার্ট ম্যাক্সিলারি আর্টারি। আর এরপরের যে এই ছিদ্র, এই বড় ছিদ্র, এটা তো বারবার নাম বলতেছি আমরা, ফোরামেন ওভালি। এই ফোরামেন ওভালি দিয়ে কি কমিউনিকেট করে? মিডল ক্যারেনিয়াল ফোসা আর কমিউনিকেট করে ওই দুজনের মধ্যে। কার মাঝে? একটা হচ্ছে মিডল ক্রেনিয়াল ফোসা আর ইনফ্রাটেম্পোরাল ফোসা। কি রান করে একটা স্ট্রাকচারের নাম বলো? maxillary part of ম্যাক্সিলারি মেন্ডিবুলার পার্ট অফ মেন্ডিবুলার ডিভিশন বা মেন্ডিবুলার ব্রাঞ্চ, মেন্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল। এইটে রান করে। এর মাঝখানে ছোট্ট একটা নার্ভ রান করে যেটাকে বলা হয়
হচ্ছে লেসার পেট্রোসাল নার্ভ। লেসার পেট্রোসাল নার্ভ, এই লেসার পেট্রোসাল নার্ভই হচ্ছে সেই নার্ভ যে নার্ভের মাধ্যমে ওই যে গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ থেকে প্যারাসিম্প্যাথেটিক ইনফরমেশন অটিক গ্যাংলিয়নে আসে। কথা কি বুঝছো? এখানে অটিক গ্যাংলিয়ন থাকবে না এর নিচে? জি জি স্যার। স্যার। এই অটিক গ্যাংলিয়নকে বলেছিলাম আমি, হ্যাঁ অটিক গ্যাংলিয়নকে বলেছিলাম যে ফাংশনালি ইট ইজ রিলেটেড উইথ দ্য গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ, না গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ, and topographically related with mandibular nerve। এই যে ফাংশনালি রিলেটেড, এই ফাংশনালি রিলেটেড ওই যে ফাংশনাল যে ফাইবার গুলো, কি ফাইবার ওটার নাম বলছিলাম, ওই প্যারাসিম্প্যাথেটিক ফাইবার, ওই প্যারাসিম্প্যাথেটিক ফাইবার গুলো আসে হচ্ছে লেসার পেট্রোসাল নার্ভ দিয়ে। সেই লেটার পেট্রোসাল নার্ভ এখান দিয়ে রান করে এই ওপেনিং দিয়ে। আরো অ্যান্টেরিয়র ডিভিশন অফ দা মিডল মেনিনজিয়াল ভেইন, এইসব এর থেকে এর ভিতর দিয়ে বেরো হয়, ট্রাভার্স করে। তাই এর ভিতর আপাতত তোমরা দুটো নাম মনে রাখো, সেটা হচ্ছে ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ আর লেসার পেট্রোসাল, হ্যাঁ লেসার পেট্রোসাল নার্ভ এইটা। তাহলে এইখানে আরো দুটো ছোট ছোট ছিদ্র থাকতে পারে ওপেনিং, যে ওপেনিং হচ্ছে এই ফোরামেনা স্পাইনোসাম আর ফোরামেনা ওভালি এর মাঝখানে ছোট্ট একটা ওপেনিং থাকতে পারে, যেটাকে বলা হয় ক্যানালিকুলাস ইনোমিনেটাস। ক্যানালিকুলাস ইনোমিনেটাস, ইনোমিনেটাস। এই ক্যানালিকুলাস ইনোমিনেটাস দিয়ে যদি এইটা প্রেজেন্স থাকে, তাহলে এইখান দিয়ে লেসার পেট্রোসাল নার্ভটা উপর থেকে নিচে মিডল ক্রেনিয়াল ফোসা থেকে ইনফ্রাটেম্পোরাল ফোসায় আসে। আর যদি এই ক্যানালিকুলাস ইলোমিনেটাস না থাকে, তাহলে ফোরামেন ওভালি দিয়ে আসে। কথা কি বুঝতেছো? আর এর মেডিয়ালি, অ্যান্ট্রোমেডিয়ালি এইখানটায় আর একটা এমিসারি ফোরামেন থাকে, আর একটা তোমার এমিসারি ফোরামেন থাকতে পারে। কথা কি বুঝছো? তাহলে আমরা যদি একেবারে পোস্ট্রোল্যাটারালিতে বলতে থাকতে, তাহলে ফোরামেনা স্পাইনোসাম, তারপরে ক্যানালিকুলাস ইনোমিনেটাস, তারপরে ফোরামেন ওভালি, তারপরে হচ্ছে ফোরামেন ভ্যাসালিয়াস বা এমিসারি স্পেনয়েডাল ফোরামেন বা ফোরামেন ভ্যাসালিয়াস। তা এগুলো ওই দুটোর কথা মনে না থাকলে অসুবিধা নেই, এই দুটো কথা অবশ্যই মনে রাখতে হবে। আর এই যে চারটে ফোরামেন, এই চারটে ফোরামেন হচ্ছে কমিউনিকেশন বিটুইন দা ইনফ্রাটেম্পোরাল ফোসা এন্ড মিডল ক্রেনিয়াল ফোসা। আর এর ভিতর দিয়ে কি কি বের হয়ে আসে সেইটা তোমরা জানলে। আর এইখানে এই যে ফোরামেন স্পাইনোসাম, এর পোস্ট্রোল্যাটারালি এইখানে থাকে হচ্ছে আমাদের স্পাইন অফ দ্য স্পেনয়েড। স্পাইন অফ দ্য স্পেনয়েড এর একটা ইম্পর্টেন্স আছে কি, এই স্পাইন অফ দ্য স্পেনয়েড এর এই পোস্ট্রোল্যাটারালি এই দিক থেকে রান করে, এই দিক থেকে রান করে হচ্ছে অরিকুলো টেম্পোরাল নার্ভ, আর এই দিক থেকে রান করে হচ্ছে কর্ডা টিম্পেনি নার্ভ। অরিকুলো টেম্পোরাল নার্ভ আর এর এই মিডিয়াল দিকে রান করে কর্ডা টিম্পেনি নার্ভ। সব কঠিন লাগলেও বারবার পড়তে হবে, মনে পড়ে যাবে, আর সবকিছু আস্তে আস্তে কোঅর্ডিনেশন হয়ে যাবে, বুঝছো? তাহলে এই যে এক পাশে থাকলো অরিকুলো টেম্পোরাল নার্ভ, আর এক পাশে থাকলো কর্ডা টিম্পেনি নার্ভ। কর্ডা টিম্পেনি নার্ভ তো তোমাদের ইন্টারমিডিয়েটে পড়ার কথা, নাম শোনো নাই? হ্যাঁ, তাহলে একটা কর্ডা টিম্পেনি নার্ভ আর একটা হচ্ছে অরিকুলো টেম্পোরাল নার্ভ। আমরা যে এই যে অটিক গ্যাংলিয়নের কথা বললাম, হ্যাঁ, এই অটিক গ্যাংলিয়ন হলো সাপ্লাই দেয় আমাদের এইখানে প্যারোটিড গ্ল্যান্ড থাকে না, এই এরিয়ায় জাস্ট এই যে আমার অ্যাঙ্গেল অফ দা ম্যান্ডিবুলার র্যামাস এর চারপাশ দিয়ে থাকে হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড। এই প্যারোটিড গ্ল্যান্ডটাকে সাপ্লাই দেয় হচ্ছে এই অটিক গ্যাংলিয়া। অটিক গ্যাংলিয়নের মেইন কাজই হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডকে সাপ্লাই দেয়া, বুঝছো? আর এই সাপ্লাইটা এইখান থেকে যায় হচ্ছে অরিকুলো টেম্পোরাল নার্ভের মাধ্যমে।
অরিকুলো টেম্পোরাল নার্ভের মাধ্যমে এই টেম্পোরাল সাপ্লাইটা অরিকুলো টেম্পোরাল নার্ভের মাধ্যমে এই সাপ্লাইটা তোমার ওই প্যারোটিড গ্ল্যান্ড এইখানে থাকে, এই প্যারোটিড গ্ল্যান্ডে সাপ্লাইটা আসে, বুঝছো? আর এই যে আমরা বলতেছি কর্ডা টিম্পেনি নার্ভ, এই কর্ডা টিম্পেনি নার্ভ হলো কর্ডা টিম্পেনি নার্ভের মাধ্যমেই হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই এবং ওই যে টেস্ট সাপ্লাই, এই দুটো এসে আমাদের এই টাঙে এবং ওই সাবলিঙ্গুয়াল এন্ড সাব ম্যান্ডিবুলার যে গ্ল্যান্ড, স্যালাইভারি গ্ল্যান্ড তো হচ্ছে কয় পেয়ার থাকে স্যার স্যালাইভারি গ্ল্যান্ড? 3 পেয়ার অফ মেজর থাকে হচ্ছে 3 পেয়ার, আরো অনেক মাইনর থাকে। তো এই 3 পেয়ার এর সাপ্লাই দেখলে একটা আছে কর্ডা টিম্পেনির মাধ্যমে, কোনটায় আসে? সাবলিঙ্গুয়াল এন্ড সাবলিঙ্গুয়াল, এই দুটোকে সাপ্লাই দেয় কর্ডা টিম্পেনি নার্ভ। কর্ডা টিম্পেনি নার্ভের মাধ্যমে ফাইবার আসে, সেই ফাইবারটা এসে হচ্ছে তোমার ওই লিঙ্গুয়াল নার্ভের সঙ্গে এসে যোগ দিয়ে তারপরে এসে আমাদের ওই সাবমেন্ডিবুলার সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডকে সাপ্লাই দেয়। তাহলে প্রথমে আসে কর্ডা টিম্পেনিতে আসে, কর্ডা টিম্পেনি যে ব্রাঞ্চ অফ ফেসিয়াল নার্ভ। কর্ডা টিম্পেনিটা হচ্ছে একটা ফেসিয়াল নার্ভের ব্রাঞ্চ, যেটা হচ্ছে ফেসিয়াল ক্যানাল, যেটা ওই মিডিল ইয়ারের মেডিয়াল ওয়াল বরাবর থাকে ফেসিয়াল ক্যানাল। সেই ফেসিয়াল ক্যানাল দিয়ে যখন রান করে তখন একটা ব্রাঞ্চ দেয়, ব্রাঞ্চটার নাম কর্ডা টিম্পেনি নার্ভ। এই কর্ডা টিম্পেনি নার্ভ হচ্ছে ওই মিডিল ইয়ারের যে টিম্পেনিক মেমব্রেন, যেটা আমাদের ওই কানের পর্দা যেটা বলি, তাই না? যেটা কানের পর্দা মানে ইয়ার ড্রাম বা টিম্পেনিক মেমব্রেন, এই টিম্পেনিক মেমব্রেন তো আমরা এক্সটার্নাল অ্যাকুস্টিক মিটার্স দিয়ে বাইরে দিয়ে দেখতে পাই, আর এর জাস্ট ভিতরে থাকে হচ্ছে ওই কর্ডা টিম্পেনি নার্ভ। ওইখানে একটা কর্ড লাইক স্ট্রাকচার তৈরি করে, এই জন্য ওর নাম হয়েছে কর্ডা টিম্পেনি। কথা কি বুঝতেছো? মানে টিম্পেনিক যে মেমব্রেন বা ইয়ার ড্রাম বা কানের পর্দা, এই কানের পর্দার মেডিয়াল ওয়ালে তো বোনস থাকে, ওই যে কে বলে ইয়ার অসিকেল গুলো থাকে, তাই না? এই অসিকেলের মাঝখান দিয়ে ওই একটা নার্ভ চলে আসে, যে নার্ভটা হচ্ছে এই সব কাজ করবে, আর নার্ভটা ওইখানে একটা কর্ড লাইক স্ট্রাকচার তৈরি করে, তার জন্য এই নার্ভটার নাম হয়েছে কর্ডা টিম্পেনি নার্ভ। এই কর্ডা টিম্পেনি নার্ভটা এসে পরবর্তীতে জয়েন করে হচ্ছে লিঙ্গুয়াল নার্ভের সঙ্গে। লিঙ্গুয়াল নার্ভ ইজ এ ব্রাঞ্চ অফ ওই মেন্ডিবুলার নার্ভ। এই মেন্ডিবুলার নার্ভের একটা ব্রাঞ্চ লিঙ্গুয়াল নার্ভ। এই লিঙ্গুয়াল নার্ভের সঙ্গে যোগ দিয়ে তারপরে এসে ওই যে বললাম সাবমেন্ডিবুলার গ্যাংলিয়ন, আর একটা কথা বলছিলাম না, সাবমেন্ডিবুলার গ্যাংলিয়ন, 4টে সিলিয়ারি গ্যাংলিয়ন, টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ন, অপটিক গ্যাংলিয়ন আর সাবমেন্ডিবুলার গ্যাংলিয়ন। ওই যে লিঙ্গুয়াল নার্ভ, ওই লিঙ্গুয়াল নার্ভ থেকে ইনফরমেশনটা সাবমেন্ডিবুলার গ্যাংলিয়নে যায়, সেইখান থেকে আবার ফিরে ওই লিঙ্গুয়াল নার্ভেই চলে আসে। লিঙ্গুয়াল নার্ভে চলে এসে তারপরে আমাদের সাবমেন্ডিবুলার এন্ড সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডকে সাপ্লাই দেয়। তাহলে আমরা দেখলাম যে এইখানে যে স্পেনয়েডের স্পাইন থাকে, স্পেনয়েডের স্পাইনের ল্যাটারালি থাকে হচ্ছে অরিকুলো টেম্পোরাল নার্ভ, আর মেডিয়ালি থাকে হচ্ছে কর্ডা টিম্পেনি নার্ভ। তো এই স্পাইন যদি কোনো কারণে ইনজুরি হয় তাহলে এই অরিকুলো টেম্পোরাল নার্ভও ইনজুরি হয়ে যেতে পারে এবং কর্ডা টিম্পেনি নার্ভও ইনজুরি হয়ে যেতে পারে। তাহলে এই অরিকুলো টেম্পোরাল নার্ভ যদি ইনজুরি হয়ে যায় তাহলে আমাদের প্যারোটিড গ্ল্যান্ড থেকে আর সিক্রেশন হবে না। কথা কি বুঝতেছো? জি স্যার। আবার যদি কর্ডা টিম্পেনি নার্ভ ইনজুরি হয়ে যায় তাহলে আমাদের সাব মেন্ডিবুলার গ্ল্যান্ড এবং সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড কোনোটা থেকেই সিক্রেশন হবে না। তার মানে কি আমাদের মুখের কি স্যালাইভা থাকবে না, মানে মেজর স্যালাইভারি গ্ল্যান্ড তো সবগুলোই নষ্ট হয়ে গেল। তাহলে এই জন্য আমাদের এই রিজনে যদি কোনো ফ্র্যাকচার হয় তাহলে ড্রাই মাউথ ডেভেলপ করে এবং অ্যান্টেরিয়র 2/3 অফ দা টাং, এই টাঙের টেস্ট সেন্সেশনও নষ্ট হয়ে যায়।
মানে জেনারেল সেন্সেশন থাকবে, কিন্তু তোমার খাবার যদি মুখের ভিতর দাও তাহলে গরম অনুভব তুমি করতে পারবে, কিন্তু সেটা স্বাদ অনুভব করতে পারবে না। কথা কি বুঝতেছো? জি স্যার, জি স্যার, বুঝছি স্যার, এতটুকু তো বুঝছি স্যার। এইবার হচ্ছে সালকাস টিউবির কথা তো বলছি, তাই না? সালকাস স্যার। টিউবি। জি এবার স্যার। আসো ইনফেরিয়র সারফেস অফ দ্য পেট্রাস টেম্পোরাল বোন। পেট্রাস টেম্পোরাল বোন, পেট্রাস টেম্পোরাল বোন, এই যে এই ইনফেরিয়র সারফেস অফ দ্য পেট্রাস টেম্পোরাল বোন, এই পেট্রাস টেম্পোরাল বোনের এইটা এইদিকে হলো বেজ আর এইদিকে হলো অ্যাপেক্স। এর মাঝখানে এইখানে একটা কিন্তু ওপেনিং দেখা যাচ্ছে, এই যে এই ওপেনিং, এইটা হচ্ছে কি ক্যারোটিড ক্যানাল। ক্যারোটিড, ক্যারোটিড ক্যানাল। হ্যাঁ ক্যারোটিড ক্যানাল। এইখানে একটা ক্যারোটিড ক্যানাল, তা ক্যারোটিড ক্যানাল দিয়ে হচ্ছে ওই যে ইন্টারনাল ক্যারোটিড নার্ভ, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। আজকে আর তো 10 মিনিট আছে, তোমার পার্সেন্টেজ দিয়ে ফেলো, আজকে তো পড়া বেশি হলো না, তারপরেও তোমার অনেক পড়া তো আজকের মতন এইবার শেষ হয়ে গেল, আর 10 মিনিট শেষ হয়ে গেলে আজকে শেষ, বুঝছো? এরপরে আবার পড়বো। জি স্যার। তাহলে আমরা দেখতেছিলাম হচ্ছে ইনফেরিয়র সারফেস অফ দ্য পেট্রাস টেম্পোরাল বোন, আর এখানে মেইন ফিচার্স আমরা দেখতেছি হচ্ছে এটা কি এটা ক্যারোটিড ক্যানাল। এই ক্যারোটিড ক্যানাল। আর এইখানে দেখতে পাচ্ছি একটা ওপেনিং যেটা হচ্ছে ফোরামেন ল্যাসিরাম। এই ওপেনিং, এই যে বড় ওপেনিং দেখা যাচ্ছে, এটা ফোরামেন ল্যাসিরাম। ফোরামেন ল্যাসিরামের ব্যাপারটা হলো কি, এখানে অনেক বড় ওপেনিং, কিন্তু রিসেস স্টেজে যেটা মানুষের যখন শরীরে থাকে, বডিতে থাকে, তখন কিন্তু এইখানে এত বড় একটা ওপেনিং থাকে না, ছোট্ট ছোট্ট ওপেনিং থাকে। এইটা একটা কার্টিলেজ দিয়ে এইটাকে ক্লোজ করা থাকে, কার্টিলেজ দিয়ে ক্লোজ করা থাকে, এরকম করে কিন্তু ওপেন দেখা যায় না, এত বড় ছিদ্র দেখা যায় না, পাওয়া যায় না। মাঝে স্যার অনেকগুলো রিজ আছে স্যার, কোন জায়গায়? এই এই ওপেনিংটার মাঝখানে। ওপেনিং জি স্যার, ফোরামেন লেসিরামের মধ্যে স্যার। ফোরামেন ল্যাসিরামের ভিতর অনেক কিছু আসে ওপেন করে, সেগুলো আমরা আস্তে আস্তে বলবো। আমরা যে এই যে ক্যারোটিড ক্যানাল বললাম, এই ক্যারোটিড ক্যানাল দিয়ে ক্যারোটিড সাইফন তৈরি করে, ক্যারোটিড সাইফন এইবারে ক্যারোটিড ক্যানাল এইভাবে ঢুকে উপর দিকে চলে যায়, আটারিটা যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, এরকম ধরো ওই ক্যারোটিড ক্যানাল দিয়ে, ধরো ক্যারোটিড ক্যানাল, ধরো ওই ক্যানাল যেখানে আছে সেখানে থাক, ওইখান দিয়ে এইখানে ঢুকে এইখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, তারপরে পেট্রাস টেম্পোরাল বোন দিয়ে এরকম রান করে এই পেট্রাস টেম্পোরাল বোনের অ্যাপেক্সে থাকে হচ্ছে এই ফোরামেন ল্যাসিরাম। এই ফোরামেন ল্যাসিরামের আপার পার্ট দিয়ে ট্রাভার্স করে তারপরে এই উপর দিকে আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে উপর দিকে চলে যায় হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। কথা কি বুঝতে পারছো? জি স্যার। এই যে এইখান দিয়ে, আমরা তো উল্টা দিকতে দেখাচ্ছি, এইখান দিয়ে ঢুকে উপরে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে এই দিকে রান করে, অ্যান্ট্রোমেডিয়ালি রান করে এইখানে এই অ্যাপেক্স অফ দা পেট্রাস টেম্পোরাল বোনে থাকে হচ্ছে ওপেনিং অফ দা ওই ক্যারোটিড ক্যানাল। ক্যারোটিড ক্যানালের এইটা একটা ইনফেরিয়র ওপেনিং, তাহলে উপর দিকে একটা ক্যানালের দুটো ওপেনিং থাকবে, উপর দিকে আর একটা সুপিরিয়র ওপেনিং থাকবে। সেই সুপিরিয়র ওপেনিং হলো এই যে আমাদের মিডল ক্রেনিয়াল ক্যাভিটির এইখানে যে আর একটা ওপেনিং হবে, ওপেনিং হয়ে এই ফোরামেন ল্যাসিরামের আপার পার্টকে ট্রাভার্স করে তারপরে এই দিকে চলে যাবে, এই দিকে চলে যাবে হলো আমাদের কি ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। ইন্টারনাল, তাহলে ফোরামেন ল্যাসিরাম দেখলাম আর ক্যারোটিড ক্যানাল দেখলাম, এবং সেখানে কি রান করে সেটা। এইখানে আরেকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচারের কথা লিখছে, সেটা হচ্ছে ডাউন টার্ন এন্ড অফ দা ট্যাগমেন টিম্পেনি। ট্যাগমেন টিম্পেনি এইখানে, এই যে এটা হলো ম্যান্ডিবুলার ফোসা, এইটা হলো ম্যান্ডিবুলার ফোসা, তাই না? ম্যান্ডিবুলার ফোসা, এই ম্যান্ডিবুলার ফোসার এইখানে, ম্যান্ডিবুলার ফোসার ফ্লোরে, এই ফ্লোর বরাবর এইখানে একটা সুসার থাকে, এইখানে একটা সুসার থাকে। সুসার বিটুইন দা স্কোয়ামাস পার্ট, এইটা হলো স্কোয়ামাস পার্ট, এন্ড এইটা হচ্ছে টিম্পেনিক পার্ট। কথা কি বুঝছো? জি স্যার। এইটা হচ্ছে টিম্পেনিক পার্ট অফ দা এই টেম্পোরাল বোন, আর এইটা হচ্ছে স্কোয়ামাস পার্ট অফ দা
টেম্পোরাল বোন, এর মাঝখানে এইখানে আঁকাটা হয়নি এই দিক, এর মাঝখানে একটা থাকবে, একটা সুসার ফিসার থাকবে, একটা ফিসার না, এটা সুসার, একটা সুসার মানে একটা জয়েন্ট, এই দুই বোনসের মাঝখানে এইখান দিয়ে একটা সুসার থাকবে। তাহলে এই সুসারটার কি নাম হবে? ইসকোমোটিম্প্যানিক সুসার, বা এই সুসার বরাবর একটা ওপেনিং ও থাকে যেটাকে ইসকোমোটিম্প্যানিক ফিসার বলে। ইসকোমোটিম্প্যানিক ফিসার, কথা কি বুঝাইতে পারলাম? জি স্যার। এইখানে হলো টিম্পেনিক পার্ট আর স্কোমাস পার্ট, এই দুই মাঝখানে একটা ফিসার থাকে, যে ফিসারটাকে যে সুসার ওপেনিং ফিসার, এই ফিসার কে বলা হয়েছে স্কোমোটিম্পেনিক ফিসার। এই স্কোমোটিম্পেনিক ফিসারের মাঝখানে একটা থিন বোন, একটা থিন আলাদা একটা থিন বোন চলে আসে, যে বোনসটা ইজ এ পার্ট অফ পেট্রাস টেম্পোরাল বোন। পেট্রাস টেম্পোরাল বোনের একটা পার্ট এইখানে চলে আসে, সেই পার্ট তাহলে এই ফিসারকে দুই ভাগে ভাগ করে ফেলে। আমরা যদি তাহলে এরকম করি যে এই সামনের দিকে একটা ফাঁকা অংশ পাবো, পিছন দিকে একটা ফাঁকা অংশ পাবো, একটু বড় করে আঁকলাম। তাহলে এই মাঝখানের এইটা হলো ধরো সেই ডাউন টার্ন এন্ড অফ দা ট্যাগমেন্ট টিম্পেনি, তাই না? এই ট্যাগমেন্ট টিম্পেনি এই বড় ফিসার, এই এখানে কিন্তু খুবই ছোট্ট একটা ফিসার, চোখ দিয়ে দেখা যায় কিন্তু বোঝা খুব কঠিন, কিন্তু এই ফিসারটাকে এই ট্যাগমেন্ট টিম্পেনি দুটো পার্টে ভাগ করে ফেলে, তাই না? একটা হচ্ছে এই সামনের দিকের এই পার্টটাকে বলা হয় হচ্ছে পেট্রোস্কোমাস ফিসার, পেট্রোস্কোমাস ফিসার, আর এই পিছন দিকের পার্টটাকে বলা হয় পেট্রোটিম্পেনিক ফিসার। পেট্রোটিম্পেনিক আসলে ফিসারটা ছিল হচ্ছে স্কোমোটিম্পেনিক ফিসার, তাই না? স্কোমোটিম্পেনিক ফিসার, তার মাঝখানে ওই পেট্রাস টেম্পোরাল বোনের একটা থিন প্লেট এসে, যেটাকে বলা হয় ট্যাগমেন্ট টিম্পেনি, এই ট্যাগমেন্ট টিম্পেনিটা এসে এই ফিসারটাকে দুটো ভাগে ভাগ করে ফেললো, বুঝছো? এই দুটো ভাগে ভাগ করে ফেলার একটা পার্টকে বলা হয়েছে পেট্রোটিম্পেনিক ফিসার, আর একটা পার্টকে বলা হয় পেট্রোস্কোমাস ফিসার। এই পেট্রোটিম্পেনিক যে ফিসার, এই পেট্রোটিম্পেনিক ফিসার দিয়েই হচ্ছে কর্ডা টিম্পেনি নার্ভটা বের হয়ে আসে। কথা কি বুঝছো? জি স্যার। পেট্রোটিম্পেনিক ফিসার, আমরা বলেছিলাম যে কর্ডা টিম্পেনি নার্ভ কোথায় আছে? মিডল ইয়ার ক্যাভিটিতে আছে, তাই না? জি স্যার। যেহেতু এটা আমাদের কানের পর্দার মিডিয়ালি থাকে, তার মানে কি মিডল ইয়ার ক্যাভিটিতে, কোনোভাবে মিডল ইয়ার ক্যাভিটিতে ঢুকে পড়ে। সেই মিডল ইয়ার ক্যাভিটি থেকে বের হয়ে তো আসতে হবে ইনফ্রাটেম্পোরাল ফোসায়, বের হয়ে আসে হচ্ছে এইখানে ছোট্ট সেই পেট্রোটিম্পেনিক যে ফিসার, এই পেট্রোটিম্পেনিক ফিসার দিয়ে বের হয়ে আসে। এই ট্যাগমেন্ট টিম্পেনি সম্বন্ধে একটু দেখায় যে ট্যাগমেন্ট টিম্পেনিটা আসলে হচ্ছে এই যে হচ্ছে আমাদের পেট্রাস টেম্পোরাল বোন, তাই না? এটা হলো পেট্রাস টেম্পোরাল বোন, দেখতে পাচ্ছ? এই পেট্রাস টেম্পোরাল বোন, এটা হলো সুপিরিয়র বর্ডার, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, আর এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। এই পোস্টেরিয়র সারফেসের এইখানে একটা ওপেনিং দেখা যাচ্ছে, ওপেনিং দেখছো? এটা হচ্ছে ইন্টারনাল অ্যাকুস্টিক মিটাস। আমরা যেমন এক্সটার্নাল অ্যাকুস্টিক মিটাস দেখেছিলাম, আর এইটা হচ্ছে ইন্টারনাল অ্যাকুস্টিক মিটাস, যেটা আছে হচ্ছে ইন্টারনাল অ্যাকুস্টিক মেটাস, যেটা আছে হচ্ছে পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসায়। কিন্তু আমরা পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসার কথা বলবো না, এই মিডল ক্রেনিয়াল ফোসার এই যে এইখান দিয়ে যে থিন একটা বোন, যেটা হচ্ছে আমাদের রুপ অফ দা মিডল ইয়ার ক্যাভিটি তৈরি করে, টিম্পেনিক ক্যাভিটির রূপ তৈরি করে, সেই থিন বোনটাকেই, যেটা মানে বাচ্চাদের কার্টিলেজ হিসাবে থাকে, সেই থিন বোনটাকেই বলা হয় ট্যাগমেন্ট টিম্পেনি। এই ট্যাগমেন্ট টিম্পেনি, এই যে ট্যাগমেন্ট টিম্পেনি এইখান দিয়ে এই রূপ তৈরি করে তারপরে এই বরাবর
এই বরাবর নিচের দিকে ঢুকে পড়ে, ওই নিচের দিকে, এই বরাবর নিচের দিকে ঢুকে পড়েই আমাদের ওই ফিশারকে এই পেট্রো না তো, ওইটা হচ্ছে স্কমোটিম্পেনিক ফিশার, স্কমোটিম্পেনিক ফিশারকে দুই ভাগে ভাগ করে ফেলে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। আসলে ট্যাগমেন্ট টিম্পেনিটা হলো এইখানে আছে, এই মিডিল ইয়ার ক্যাভিটির রূপ এবং মিডিল ক্যারেনিয়াল ক্যাভিটির ফ্লোর, মিডিল ইয়ার ক্যাভিটির রূপ তৈরি করে আর মিডিল ক্যারেনিয়াল ফোসার ফ্লোর তৈরি করে। এর একটা ডাউন টার্ন, এই ডাউন টার্ন একটা এজ এইখান দিয়ে ঢুকে পড়ে তারপরে এই বাইরে চলে আসে, ঢুকে পড়ে এইখানে চলে আসে। এই মেন্ডিবুলার যে ফোসা, এই মেন্ডিবুলার ফোসার এইখানটায় চলে আসে। এই চলে এসে এইখানের যে স্কমোটিম্পেনিক ফিশারকে পেট্রোস্কম